تمتعوا نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم. میرے پیارے بھائیوں اور بزرگوں، اللہ نے ہم کو دین دیا ہے اور بڑا احسان ہوا ہے دین سے، بڑا احسان کیا. لقد من اللہ علی المؤمنین اذ بعث فیہم رسولا. بے شک یہ بات ہے کہ اللہ نے ایمان والوں پر احسان کر دیا کہ ان کی ہدایت کے لیے رسول بھیج دیا. یہ احسان جتایا ہے، بڑا احسان. یوں تو اللہ کے احسانات کے نیچے ہی ہم جی رہے ہیں، ہمارا کچھ ہے ہی نہیں، سب اللہ کی عنایت ہے، اس کے احسانات ہیں، اس کی نعمتیں ہیں. وما بکم من نعمت فمن اللہ. جو بھی نعمت ہے وہ تمہارے پاس وہ اللہ کی طرف سے ہے، تمہارا کچھ ہے نہیں. نعمتیں ہی نعمتیں ہیں، لیکن بڑی نعمت یہ ہے کہ اللہ نے ہم کو دین عطا فرمایا. اس کا دھیان ہونا چاہیے کہ اللہ نے ہمیں دین دیا ہے. دین کا ترجمہ عربی زبان میں ہوتا ہے بدلہ، دین الجزا. کہ دین کا کیا ترجمہ ہوتا ہے؟ دین کے معنی بدلہ، مالک یوم الدین، روز جزا کا مالک. دین کا ترجمہ ہوتا ہے عربی زبان میں بدلہ. دین بگاڑا ہے تو برا بدلاوے گا، دین بنایا ہے تو اچھا بدلاوے گا. دین کی وجہ سے انسانوں کے بدلے قائم ہوں گے، اچھوں کے لیے اچھا، بروں کے لیے برا. اس لیے اللہ تعالیٰ نے ہمیں دین دے کر ایک اچھی رخ پر ڈالا ہے کہ اللہ سے حاصل کرو. اللہ تعالیٰ سے حاصل کرنے کا قوی اور یقینی ذریعہ وہ بدلہ، وہ دین ہے. دین اپنے اندر پیدا کرو، اپنے اندر حاصل کرو، پھر اللہ سے لیتے رہو. اللہ دیتے ہی رہیں گے، کیونکہ اللہ نے اپنے خزانے دینے کے لیے رکھے ہیں، جمع کرنے کے لیے نہیں رکھے کہ ہمارے ہاں جمع کراؤ جیسے لوگ بینکوں میں جمع کراتے ہیں. یہ جمع دینے کے لیے ہے. اتنے خزانے ہیں، بلکہ ہمارا وجود بھی لینے کے لیے. تمام مخلوق پیدا کی ہے لینے کے لیے. من قدم خلقتا سودے کنم بلکہ تابر بندگاں جودے کنم. یہ فرمایا کہ میں نے مخلوق اسے نہیں پیدا کیا کہ میں ان سے کچھ لوں، بلکہ میں نے مخلوق اس لیے پیدا کی ہے کہ انہیں دوں، انہیں دیتا رہوں میرے خزانوں میں سے. ہاتھی کو بھی دیتے ہیں، چونٹی کو بھی دیتے ہیں، وہی سب لیتے ہیں اللہ تعالیٰ. احمدہ و نصلی علی رسولہ الکریم. اما بعد. محترم دوست بزرگ البلد، اللہ رب العزت আমাদেরকে دین দিয়েছে. دین اللہ تعالیٰ بہت بڑا احسان، بہت بڑا দয়া যে আল্লাহ তাআলা دین দিয়েছে. এবং আল্লাহ তাআলা এটা যে আমাদের উপরে ইহসান করছেন, যেটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম. যে আল্লাহ তাআলা ঈমান ওয়ালাদের উপরে ইহসান করেছেন যে তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা রাসূল পাঠাইছেন. তো দিন হলো আল্লাহ তাআলার ইহসান. অনেক ইহসান, অনেক কিছু. আসলে আমাদের তো কিছুই নেই, সবই আল্লাহর দেওয়া নেয়ামত. ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ. যা কিছু আল্লাহ আমাদের মধ্যে দেখতেছি, আমরা আমাদের কাছে দেখতেছি, এই সবই আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের ইহসান. এবং আমাদের অস্তিত্বটাও আল্লাহ তাআলার দয়া. সমস্ত মখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন, এগুলিও সব আল্লাহ তাআলার দয়ায়. তো আল্লাহ তাআলা দিন দিয়েছেন, এটা আল্লাহ পাকের বিশাল বড় দয়া, আল্লাহ তাআলা বহুত বড় ইহসান আল্লাহ তাআলা.
যে আল্লাহ তাআলা দিন দিয়েছেন। দিনের অর্থ আরবি ভাষায় দিন বলে হল বদলাকে, কোন কাজের বিনিময়। তো দিন হল বিনিময়, মালিক ইয়াউমিদ্দিন, যে বিনিময় দিবার দিনের মালিক বাদশাহ আল্লাহ তাআলা সব মখলুককে তার কাজের বিনিময় দান করবেন। এখন দিন দিয়েছেন আল্লাহ তাআলা, যে দিন মোতাবেক জিন্দগি যাপন করবে তার জন্য ভালো বদলা, ভালো বিনিময় আল্লাহ তাআলা দিবেন। যে দিনকে নষ্ট করবে, দিন ছাড়া চলবে, তো তার জন্য খারাপ বদলা আল্লাহ তাআলা তাকে দিবেন। দিন দিছেনই হলো আল্লাহ তাআলা বদলা দিবার জন্য, যে দুনিয়াতে মানুষের দিনের উপরে চলবে, তো তার বিনিময় আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে এর বদলা আল্লাহ তাআলা দিবেন। আর যে দিনকে নষ্ট করবে, তো এটার খারাপ বদলা সে আল্লাহর কাছ থেকে নেবে। আল্লাহর খাজানা ভরপুর। আল্লাহ তাআলা তার খাজানার মধ্যে যা কিছু রাখছেন জমা করার জন্য রাখেন নাই, বরং আল্লাহ তার মখলুককে দিবার জন্যই রাখছেন, আমাদেরকে দিবার জন্য। এবং একেবারে হাতি থেকে নিয়ে ছোট থেকে ছোট জানবার, এমনি ভাবে মানুষ যত মখলুক আছে সে মখলুককে সৃষ্টি করছেন এই জন্য আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা তাদেরকে তার খাজানা থেকে দান করবেন। আল্লাহ দিবার জন্যই তার খাজানা বানাইছেন, জমা করার জন্য না। আমরা তো টাকা পয়সা জমা করি, যা পাই জমা করি। আল্লাহ তাআলা জমা করার জন্য তার খাজানা বানান, তার খাজানা ভরপুর। এবং আল্লাহ তাআলা তার খাজানা থেকে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। ফার্সি কবিতা উনি বলছেন, যেটার অর্থ এটাই যে আল্লাহ তাআলা সমস্ত মখলুককে এই জন্য সৃষ্টি করেন নাই যে মখলুকের কাছ থেকে কিছু নিবেন। আল্লাহ মখলুকের কাছ থেকে নেওয়ার জন্য কোনো মখলুককে সৃষ্টি করেন নাই, বরং সব মখলুককে সৃষ্টি করছেনই আল্লাহ তাআলা দেওয়ার জন্য, তার খাজানা থেকে দিবার জন্যই আল্লাহ তাআলা মখলুককে সৃষ্টি করছেন। তো ভাই, দিন বড় নেয়ামত আল্লাহ তাআলা, বহুত বড় ইহসান, বহুত বড় দান আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছে। दीन के रास्ते से अल्लाह जो देंगे वो बहुत देंगे, दुनिया के रास्ते से देंगे वो थोड़ा देंगे। दुनिया के रास्ते से लेने के लिए आदमी को मेहनत बहुत करनी पड़ती है, मुख्तलिफ रास्तों की मेहनत करेगा तो उसका जो अंदाजा लगाया हुआ नफा है वो उससे मिलेगा। मसलन कोई आदमी तिजारत करे कपड़ों की, तो उसको पहले माल चाहिए तिजारत करने के लिए, तजुर्बा चाहिए, मौके की दुकान, मौके की जगह, और फिर वक्त की पाबंदी, ग्राहक के साथ अच्छा सुलूक, ऊपर से माल लावे तो उसके माल को वक्त वादे पर उसका अदा करे। ये सब चीजें वो करेगा तो उसने जो 1 मीटर पर 10 रुपया नफा लेना तय किया है वो उसे 10 रुपये मिलेंगे। अगर इसमें कमी हो गई तो वो 10 रुपये भी जाएंगे और खोट होगी। तो बहुत रास्ते वास्ते इख्तियार करने पड़ते हैं, खेती में भी, हर चीज में भी, मुलाजिमत में भी। और दीन में अल्लाह ताला असल काम पर भी देते हैं, और असल काम के लिए जितने रास्ते वास्ते इख्तियार किए जाएंगे उस पर भी देंगे। इसलिए दीन पर चल करके कोई खोट में नहीं रहेगा। नियत पर भी देंगे, अमल पर भी देंगे, मेहनत पर भी देंगे, सब चीजों पर देंगे। मिसाल के तौर पर एक आदमी नमाज पढ़े तो नमाज पढ़ने पर भी देंगे, बाजमात नमाज पढ़ने पर भी देंगे, नमाज के इंतजार पर भी देंगे, नमाज के लिए चलकर जा रहा है तो हर कदम पर देंगे, मस्जिद बना रहे तो मस्जिद बनाने पर भी देंगे, मस्जिद में झाड़ू दे तो झाड़ू देने पर भी देंगे। हाँ, और देते रहेंगे। मस्जिद बनाई है तो मस्जिद बनाने का बदला तो जब तक मस्जिद रहेगी उसको मिलता रहेगा।
ایسے دین کے ہر کام میں کہ مختلف راستوں سے دیں گے، اصل چیز پر بھی دیں گے، اور اصل چیز کے لیے جتنے ذریعے اور جتنے واسطے اختیار کرے گا اس پر بھی دیں گے۔ اللہ کے ہاں یہ دستور ہے، اس لیے دین پر چل کر کے کوئی کھوٹ میں نہیں رہے گا، اور دین چھوڑ دیا کہ پھر کوئی نفع ہی نہیں ہے، یہ سب دھوکہ ہی دھوکہ ہے۔ جو ملے گا دنیا سے وہ تھوڑا ملے گا، وہ بھی چھوٹ جائے گا۔ اس لیے اللہ نے دین اتارا ہے اپنی عنایات کے لیے، دینے کے لیے، کامیاب کرنے کے لیے۔ نیت کرنے والا بھی کامیاب ہو جائے۔ تہجد کی نیت سے سویا تھا اور آنکھ نہیں کھلی تو اس کو ثواب مل جائے گا تہجد کا، اور جو سویا ہے آرام ملا کہ وہ نفع میں، اور تہجد کا ثواب مل جائے گا۔ جماعت کے ارادے سے وضو کر کے گھر سے چلا، وقت بدل گیا تھا، امام نے سلام دے دیا اور جماعت نہیں ملی تو بھی اس کو جماعت سے نماز پڑھنے والا جیسا ثواب مل جائے گا۔ ایسی بہت مثالیں ملیں گی کہ اللہ دین کے راستے سے بہت دیں گے، اس لیے جو دین سے محروم رہا وہ ہر خیر سے محروم ہے۔ اللہ حفاظت فرمائے۔ محتسم بھائی، আল্লাহ তাআলা দিন দিয়েছেন, এটা আল্লাহ পাকের বহুত বড় দান, বহুত বড় ইহসান। দিন দিছেনই হলো এই জন্য যে আল্লাহর কাছ থেকে নিবে। তো নিবার দুইটাই রাস্তা, একটা দিন আর একটা হলো দুনিয়া। দুনিয়া থেকেও মানুষ নেয়, দুনিয়া থেকে নেওয়ার জন্য অনেক বেশি মেহনত করতে হয়, অনেক কষ্ট স্বীকার করতে হয়, অনেক মাথা খাটাইতে হয়। এই সব কিছু করার পরেও তার যে একটা আন্দাজ ছিল যে এই পরিমাণ আমার লাভ হবে, তো এই লাভ নাও হইতে পারে, লোকসানও হয়ে যেতে পারে। আর যদি লাভ মিলেও, লাভ হয়ও, তো সেটাও অল্প সময়ের জন্য। উদাহরণ দিতেছেন, বলেন যে মনে করেন একজন কাপড় ব্যবসায়ী, কাপড়ের ব্যবসা করে, তো সে তাকে কাপড়ের ব্যবসা করার জন্য আগে তাকে কিছু টাকা পয়সা জোগাড় করতে হবে, মাল জোগাড় করতে হবে। এটা দিয়ে সে কাপড় কিনবে, সময় মতন সে দোকান খুলবে, আর ওখানে দোকানে সে গ্রাহকের সঙ্গে বেচা কিনা করবে, হাসি মুখে কথা বলবে। অনেক কিছু করার পরে যা সে প্রতি মিটারে, প্রতি গজে লাভ আশা করছিল, মনে করেন 10 টাকা লাভ আশা করছিল, 10 টাকা হইতেও পারে। আবার এমনও হইতে পারে যা সে আশা করছিল তা লাভ হইল না, তো লোকসান হয়ে গেছে, তো লোকসানই লোকসান। আর একজন লোক যদি দিনের রাস্তায় নিতে চায়, এটা তো হলো দুনিয়ার রাস্তায় নেওয়া। দিনের রাস্তায় যদি নিতে চায়, তো দিন বলে এটার জন্য যে আসরটা আছে, আসর তো পাবেই সে, এবং এই দিনের উপরে চলার জন্য যত রকম উপায় উপকরণ সে ব্যবহার করবে সবটার উপরেও সে পাবে। দোকানে যাইতে হাইটে গেছে তো কোনো লাভ নাই, রিক্সায় গেছে কোনো লাভ নাই, রোদের মধ্যে গেছে এটার কোনো লাভ নাই। বেচা কিনা করবে, তারপরে সে তার যা আশা ছিল সে আশা অনুপাতে লাভ হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু এখানে দিনের রাস্তায় আল্লাহর কাছ থেকে নেওয়ার যে পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন, বলে এখানে আসল যেটা, সে আসলের উপরে তো দিবেনই আল্লাহ তাআলা। এই আসলটাকে আদায় করার জন্য যত রকমের উপায় উপকরণ ব্যবহার করবে, যত কিছু করবে, সে প্রত্যেকটার উপরেই আল্লাহ তাআলা দিবে। উনি উদাহরণ হিসেবে বলেন যে একজন নামাজি, মনে করেন সে নামাজ পড়ে, তো নামাজ পড়া এটার উপরে তো আল্লাহ তাআলা দিবেনি, নামাজ পড়ছে সে, আসল আল্লাহ তাআলার হুকুম নামাজ পড়ছে, নামাজের বদলা সে পাবে। আবার এই নামাজকে জামাতের সঙ্গে পড়ছে, তো জামাতে পড়ার আলাদা সওয়াব পাবে। হাইটে গেছে মসজিদের দিকে, তো প্রতি কদমে কদমে তাকে আল্লাহ তাআলা দিবেন। এইভাবে একজন মসজিদ বানাইছে, তো এটার উপরেও তাকে দিবেন। এই মসজিদে নামাজ হবে,
তো নামাজ পড়লে যেটা দিবেন সেটা দিবেনই। আবার যে নামাজ পড়বার জন্য মসজিদ বানাইছে তো মসজিদেরও দিবেন আল্লাহ তাআলা। আবার একজনে মসজিদ ঝাড়ু দিতেছে, তো এখানে নামাজ হবে, তো নামাজের উপরে তো আল্লাহ তাআলা দিবেনই, ওই যে ঝাড়ু দিতেছে এটার উপর আল্লাহ তাআলা দিবেন। একজনে নিয়ত করে রাত্রেবেলায় শুইছে তাহাজ্জুদ পড়বে, চোখ খোলে নাই, তো আল্লাহ তাআলা তাকে তাহাজ্জুদ পড়ার সওয়াব দিয়ে দিবেন। ঘুমে ঘুম হয়ে গেল, ওদিকে তাহাজ্জুদ পড়ার সওয়াবও পেয়ে গেল, কিন্তু সে নিয়ত করে শুয়েছিল। তেমনি ভাবে দিনের প্রত্যেকটা কাজের মধ্যে মানুষ যা কিছু করে এই সব কিছুর উপরে আল্লাহ তাআলা তাকে বদলা দান করেন। একজনে মনে করেন নামাজের জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য সে ঘর থেকে রওনা দিচ্ছে, ওদিকে মসজিদে নামাজের সময় পরিবর্তন করে ফেলছে তারা, এ বেচারা জানে না, যাই দেখলো যে জমাত হয়ে গেছে। তো জমাতে পড়ার জন্য সে রওনা দিয়েছিল, ওখানে যাই দেখলো জমাত হয়ে গেছে, তো আল্লাহ তাআলা তাকে জমাতে নামাজেরই সওয়াব দিবে। তো দিন এরকমই জিনিস যে আসলটার উপরে তো দিবেনই আল্লাহ তাআলা, আর এটাকে আদায় করার জন্য যা কিছু সে উপায় উপকরণ ব্যবহার করবে সবটার উপরে আলাদা আলাদা ভাবে আল্লাহ তাআলা তাকে দিবেন। তো দিন বলা যে সে কখনো লোকসানে থাকে না, সে সবসময় লাভের মধ্যেই আছে। দিনের রাস্তায় যে নিবে সে সবসময় লাভ কামাবে, এখানে কোনো লোকসান নেই। আর যে দুনিয়ার রাস্তা থেকে নিতে চাইবে তো এটা তো একেবারে ধোকাই ধোকা। যা সে আশা করছে এটা পাইতেও পারে, পাইলেও বেশিক্ষণ থাকবে না, তার হাত থেকে ছুটে যাবেই যাবে, এটা হাত ছাড়া হবেই হবে। তো সে ধোকার মধ্যে মনে করতেছিল অনেক কিছু পাইছি, শেষমেশ দেখা গেল যে কিছুই পায়নি, তো সে তো ধোকার মধ্যেই থাকলো। তো দুনিয়ার ধোকাই ধোকা। আর দিন যেটা বলে যে এটার মধ্যে কোনো লোকসান নাই, কষ্ট করলো, যা কিছু সে মেহনত করছে, যা হাঁটছে চলছে, এটার জন্য যা কিছু ব্যবস্থা নিয়েছে, সমস্ত ব্যবস্থার উপরে তাকে আলাদা আলাদা তার সওয়াব দেওয়া হবে। এবং এই সব ব্যবস্থা করে যে সে আসল কামটা করছে ওই কামের বদলাও আল্লাহ তাআলা তাকে দিবে। इसलिए अल्लाह ताला से मामला करके कोई भी खोट में नहीं रहा आज तक। फस्तबशिरू बिबैइकुमुल्लज़ी बायअतुम बिही, कि जो सौदा तुमने अल्लाह से किया है इस पर खुश हो जाओ। कि अल्लाह से मामला करके, अल्लाह से सौदा करके कोई खोट में नहीं उतरेगा। अल्लाह के लिए किया है, अल्लाह के हुक्म को पूरा करने के लिए किया है। कि सामान टूट गया, कुछ नहीं रहा, फकीर हो गए, कि फकीर नहीं हुए हैं, बल्कि अल्लाह ताला बहुत देगा इस पर। मुहाजिरीन ने हिजरत की तो फकीर हो गए, कुछ नहीं बचा उनके पास, फुकराए मुहाजिरीन कहलाए। क्यों? कि जो माल था वो मक्के में रह गया, मक्के वालों ने उसको जब्त कर लिया, उनके मकानात बेच दिए कब्जा करके, इनके पास कुछ नहीं रहा। लेकिन ये सारा हुक्म पूरा करने के लिए किया था, इसलिए अल्लाह ताला ने उनको हिजरत की बरकतें दी और इनसे अल्लाह राजी हो गया कि मैं इनसे खुश हूं, कि मुहाजिरीन से, अंसार से मैं खुश हूं। तो अल्लाह खुश हो गए। अल्लाह का खुश होना सबसे बड़ी चीज है, इसके मुकाबले में कोई चीज नहीं है। चीज टूट जावे, फूट जावे, कम हो जावे, लेकिन अल्लाह की रजा और अल्लाह का खुश हो जाना ये बड़ी चीज है। वरिदवानुम मिनल्लाहि अकबर, कि अल्लाह का राजी हो जाना ये सबसे बड़ी चीज है। चीजें टूट जावे। एक किस्सा, सुल्तान मोहम्मद गजनवी बादशाह गुजरे, मशहूर है तारीख में। उनका एक गुलाम था इयाज। सुल्तान उस इयाज गुलाम को बहुत चाहते थे, बड़ी मोहब्बत थी, उनकी मोहब्बत के किस्से मशहूर है। तो बादशाह के दाएं बाएं लोग होते हैं, बड़ों के दाएं बाएं लोग होते हैं, उनमें हसद होता है। तो बादशाह इसको चाहते थे, लोगों को हसद आता था। बादशाह के दाएं बाएं बड़े बड़े लोग बैठते थे, वो जरा होते थे,
سمجھتے ہیں کہ ہم بڑے ہیں، دماغ والے ہیں، یہ بیچارہ غلام، اور بادشاہ نے اس کو اونچا بنا رکھا ہے۔ بادشاہ بھی سمجھتے تھے کہ ان کو حسد آ رہا ہے۔ ایک مرتبہ بادشاہ نے یہ کیا کہ ایک ہیرا نکالا اپنے خزانے میں سے اور ان وزراء کے سامنے یہ گیا کہ دیکھو میری دائی ہے، اس کو توڑ دینا ہے۔ تو ان کو حیرت ہوئی کہ بیٹھے بیٹھے کیا سمجھ میں آئے گا، اتنا قیمتی ہیرا ہے، اسے توڑنے کے لیے کہہ رہے ہیں۔ تو کوئی بھی توڑنے کو تیار نہیں ہوا۔ بادشاہ نے غلام کو بلایا، ایاز کہ جی حاضر ہوں، فرمائیے یہ ہیرا توڑنا ہے کہ ہاں۔ اس نے لے کر زمین پر پٹک دیا، اسے چورا چورا ہو گیا۔ اب لوگ اس کی طرف دیکھتے تھے، کیونکہ وہ تو غلام غریب آدمی۔ تو وہ وزرا کہنے لگے تم جانتے ہو یہ کیا چیز تھی؟ یہ تو ہیرا تھا کہ ہاں ہیرا تھا، کہ تم نے تو ہیرا توڑ دیا، ہم کب سے بیٹھے ہیں سوچ رہے ہیں۔ تو وہ کہنے لگا کہ میں غلام ہوں، یہ میرے آقا ہیں، میرے مالک ہیں، تو ہیرے ٹوٹ سکتے ہیں، حکم نہیں ٹوٹ سکتا۔ یہ جواب دیا، ہیرے ٹوٹے کوئی بات نہیں، حکم ٹوٹے یہ نہیں ہو سکتا۔ میں غلام ہوں، میرا وظیفہ ہے، میری ذمہ داری ہے کہ حکم نہیں ٹوٹے گا، ہیرے ٹوٹ جائیں گے۔ بادشاہ کو یہی دکھانا تھا کہ تم کو ہیرے کی قیمت ہے، میرے حکم کی تو قیمت نہیں ہے۔ کہ میں نے کسی کا بات کا حکم دیا تو اللہ کسی بات کا حکم دیتے ہیں، حکم کی قیمت ہے۔ حکم کی قیمت کیا؟ کہ حکم کی قیمت یہ ہے کہ جب بندہ حکم کرے گا اللہ اسے راضی ہو جائے گا، اور اللہ کا راضی ہونا سب سے بڑی بات، اس کے مقابلے میں کوئی چیز نہیں ہے۔ یہ صحیح سمجھ کہلاتی ہے۔ تو غلام کے اندر صحیح سمجھ تھی، وہ بات دکھانا چاہتا تھا کہ تمہیں ہیروں کی تو قیمت ہے پتھر کی، اور میری بات کی قیمت نہیں ہے۔ جب تم میرے دائیں بائیں رہ کر کے یہ کرو گے تو دوسرے لوگ کیا کریں گے؟ اس کو میرے حکم کی قیمت ہے۔ اللہ کو وہ بندہ پسند ہے کہ جو اس کے حکم کی قیمت کو سمجھے، اس کے حکم کو اس کے مرضی کے مطابق پورا کرے، وہی اللہ سے قریب ہو جائے گا، اللہ اسے کو چاہیں گے۔ وہی بولیں گے دین بہت بڑا نعمت، اللہ تعالیٰ بہت بڑا দান, আল্লাহ তাআলা দিন দিয়েছেন। তো এই দিনকে যে এখতিয়ার করবে সে কখনোই লোকসানের মধ্যে থাকবে না, সে সবসময় লাভের মধ্যেই থাকবে। চাই মাথা ফেটে যাক দিনের জন্য, চাই সে গরিব হয়ে যাক, ফকির হয়ে যাক, কাল্লাস হয়ে যাক, সে দেখতে বাহ্যিকভাবে গরিব দেখা যেতেছে কিন্তু সে অত্যন্ত লাভের মধ্যে আছে। কারণ দ্বীনের জন্য, আল্লাহ তাআলার হুকুমের জন্য সে যখন ফকির হয়ে গেল, দুনিয়া সবকিছু হারাইল আর সে কষ্টের মধ্যে পড়ে গেল, তো আল্লাহ তাআলা তার উপরে রাজি হয়ে গেলেন, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ যার উপরে সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ সন্তুষ্টির চেয়ে বড় নিয়ামত আর কিছুই নেই। মুহাজিরিন যারা মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন, তারা ধনী ধনী লোক সব গরিব হয়ে গেল। কারণ মক্কার লোকেরা তাদের মাল ছিনায় রাখলো, তাদের মাল কবজা করে নিল, আর তারা খালি হাত মদিনাতে আসলেন। এখানে তাদের কাছে কোনো মাল নাই, সম্পদ নাই, এখানে তাদের কোনো বাড়ি ঘর নাই, তো একেবারে ফকির অবস্থা। কিন্তু আল্লাহর জন্য হিজরত করছেন, তো আল্লাহ তাআলা তাদেরকে হিজরতের বরকত দিয়েছেন, আবার আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। মুহাজির এবং আনসারদের উপরে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে। আল্লাহ পাকের রাজি হওয়ার চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই, এবং আল্লাহ তাআলা এর উপরে যা দিবেন এর চেয়ে বেশি আর কোথাও দিবেন না। আল্লাহকে রাজি করতেছে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দিন তো আল্লাহ তাআলার হুকুমের সমষ্টির নাম। তো আল্লাহ তাআলার হুকুম যদি কেউ পুরা করে, তো এটা হলো আল্লাহ তাআলাকে রাজি করার সবচেয়ে বড় উপায়। আল্লাহর হুকুমকে পুরা করে সে আল্লাহকে রাজি করবে, তো সে কোনো লোকসানের মধ্যে নেই। দুনিয়ার হিসাবে মানুষ তাকে লোকসানের মধ্যে দেখে, কিন্তু সে অত্যন্ত লাভের মধ্যে আছে। উনি কিসসা শুনাইতেছেন, বলে যে সুলতান মাহমুদ গজনবী বাদশাহ ছিল, ইতিহাসের মধ্যে উল্লেখ করা আছে।
মাহমুদ গজনবী বড় বাদশাহ ছিল, তার এক গোলাম ছিল আয়াজ নাম। তো গোলামকে খুব ভালোবাসতেন বাদশাহ। দরবার যখন লাগতো তো গোলামকে কাছে বসাইতেন, কাছে রাখতেন। দরবারে সব দরবারি লোকেরা, বড় বড় আমির ওমারা, বড় বড় জেনারেলেরা সব বসা আছে। তো গোলামকে বেশি মহব্বত করতেছে। তো দরবারের মধ্যে, দরবারি লোকদের মধ্যে হিংসা হইতে লাগলো। বলে গোলামকে এত ভালোবাসে, আর আমরা এত উঁচা পদের লোক, আমাদেরকে এত ভালোবাসে না। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বাদশাহ টের পাইলেন যে এরা তো হিংসা করতেছে আয়াজকে গোলাম হওয়ার কারণে, তো তার প্রতি হিংসা করতেছে। তো বাদশাহ তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করলেন। বলে একটা খুব দামি হীরার টুকরা আনবে। হীরা দেখতে কাঁচের মতো দেখা যায়। তো হীরার টুকরা এক একজন করে দরবারীদেরকে দিলেন, বলে এটাকে ভেঙে ফেলো, বাদশার হুকুম। বাদশাহ হুকুম দিলে এটাকে ভাঙো দিতে। এখন সবাই চিন্তা করতেছে এত দামি জিনিস, এটাকে কেমনে ভেঙে ফেলো? কি বাদশার মাথা খারাপ হয়ে গেল নাকি? এত দামি জিনিস ভাঙতে বলতেছে। তো সবাই চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেল। কেউ আর হুকুম মানে না, কেউ ওই হীরার টুকরাকে ভাঙে না কেউ। তো বাদশাহ ওই আয়াজ গোলামকে ডাকছে, তার হাতে ওই হীরার টুকরা দিয়ে বলছে এটা ভেঙে ফেলো। বলে ঠিক আছে। সে জমিনের উপরে এক আছাড় মারল, আর একবারে ওই হীরার টুকরা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দরবারি লোকেরা সব আশ্চর্য হয়ে গেল, এটা করলোটা কি? এরকম দামি জিনিস সে এরকম ভেঙে ফেলল। তো দরবারি লোকেরা চিন্তা করতেছে গোলাম বোধহয় চিনেই না এটা যে এত দামি জিনিস। বলে তুমি জানো এটা কি ভাঙলা? বলে কি? বলে হীরা ভাঙত। হীরা তো সবচেয়ে দামি জিনিস। তো আয়াজ যে জবাবটা দিল গোলাম, সে জবাবটা বড় শিক্ষণীয়। বলে ঠিক আছে, এটা অত্যন্ত দামি পাথর আমি জানি, কিন্তু আমার কাছে এই পাথরের কোনো মূল্য নাই বাদশার হুকুমের মোকাবেলায়। হুকুম পুরা করার মোকাবেলায় এই পাথরের কোনো দাম আমার কাছে নাই। আমি তো হুকুম পুরা করব। বাদশার হুকুমে যেটাকে ভাঙো, তো যত দামি হোক আমি এটাকে ভেঙে দিলাম। বাদশার হুকুম পুরা করলাম। বাদশার হুকুমের মোকাবেলায় কোন জিনিস আমার কাছে দাম রাখে না। এরকমই মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যে আল্লাহ তাআলার হুকুম বলে এটা সবচেয়ে দামি জিনিস। যে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করলো সে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করল, আল্লাহ তাআলাকে রাজি করল। আর যার উপরে আল্লাহ তাআলা রাজি হয়ে গেলেন, তো সে এটার ফল দুনিয়া আখিরাতে পাইতে থাকে। अल्लाह के काम में जो नुकसान होता है, ये नुकसान हो गया अल्लाह का काम करने में, जान का नुकसान हुआ, माल का नुकसान हुआ, राहत का नुकसान हुआ, ये नुकसान नहीं कहा जाता कि अल्लाह के काम करते हुए तकलीफ हुई, राहत खत्म हो गई, माल चला गया, जान चली गई अल्लाह के काम में, कि इसको नुकसान नहीं कहते। नुकसान उसे कहते हैं कि जिसका कोई बदला न मिले। जब उसका कोई बदला मिलने वाला है तो वो नुकसान नहीं है। तो अल्लाह के काम में अगर आदमी का नुकसान हुआ ईमान वाले का, ये वो नुकसान नहीं है, बल्कि मजहब में और मजहब के बोलचाल इस्तिलाह में उसको कुर्बानी कहते हैं। ये नुकसान नहीं, ये तो कुर्बानी है कि माल भी चला गया, जान भी चली गई, राहत भी चली गई, लेकिन हुक्म पूरा हो गया, अल्लाह की नाराजगी से बच गया, कि फिर ये कोई नुकसान नहीं है, ये तो इसकी कुर्बानी है। तो कुर्बानी का क्या असर होता है? कि कुर्बानी का असर ये होता है
یہ بندہ اپنی قربانیوں کی وجہ سے خدا سے قریب ہوتا چلا جاتا ہے، اللہ کا قریب، اللہ سے مقرب، یہ اللہ سے قریب ہو گیا، اس کی رحمتوں سے قریب ہو گیا۔ اب اگر یہ اللہ سے کوئی چیز مانگے گا تو وہ رد نہیں کرے گا اللہ، کیونکہ یہ تو بہت قریب کا ہے، بہت قریب سے تعلق ہے اس کو، اس کی درخواست اللہ تعالیٰ پوری کریں گے۔ کیوں کہ اس نے اپنا نقصان کیا ہے اور نقصان کر کے اللہ کو راضی کیا ہے، اس لیے یہ نقصان میں نہیں ہے، بلکہ یہ تو اللہ سے قریب ہوتا چلا جائے گا۔ اور جو جتنے قریب ہوتے ہیں کہ ان کی درخواست، ان کی دعا رد نہیں ہوتی، وہ قبول ہو جاتی ہے، قریب ہے یہ ہمارے۔ اس لیے ہمارے ہاں دین کے کام میں اگر نقصان بھی ہو گیا ہے تو شیطان ڈراوے گا کہ تمہارا نقصان ہوا، کہ ہمارا کوئی نقصان نہیں ہے، اس کا بدلہ ملنے والا ہے، جتنا نقصان ہوا اس سے زیادہ دیں گے، کیونکہ اللہ کے لیے ہوا ہے۔ اس لیے یہ قربانی بنی ہے کہ اپنے قریب والوں کو اللہ نوازیں گے۔ তো বলেন যে ভাই দিনের রাস্তায় যা কিছু লোকসান হয়, কারো জানের লাইনে লোকসান হয়, মালের লাইনে লোকসান হয়, বিভিন্ন লাইনে যা কিছু লোকসান হয়, জান চলে গেল দিনের উপরে, দিনের কারণে মাল শেষ হয়ে গেল, তো বলে যে যত রকম লোকসানই দিনের লাইনে হোক, এটা আসলে এটাকে লোকসান বলে না, এটা কোনো লোকসান হয়নি। লোকসান তো ওইটা যে লোকসানের যে ক্ষতিপূরণ নাই, যে ক্ষতির ক্ষতিপূরণ হয় না সেটাই আসল ক্ষতি। যে লোকসানের কোনো বদলা নাই সেটাই হলো আসল লোকসান। দিনের লাইনে যত মানুষ লোকসান বাহ্যিক ভাববে, তার যান চলে যেতেছে, তার মাল খতম হয়ে যেতেছে, সবকিছু শেষ হয়ে যেতেছে, তো এটা কোনো লোকসান নয়, বরং সে লাভের মধ্যেই আছে। দিনের পরিভাষায় এটাকে লোকসান বলে না, দিনের পরিভাষায় এটাকে বলে কোরবানি। জানের কোরবানি দিছে, মালের কোরবানি দিছে, দুনিয়ার সুবিধা ইত্যাদি এগুলির কোরবানি দিছে। তো দিনের পরিভাষায় এটাকে লোকসান বলে না, এটাকে বলে কোরবানি। মালের কোরবানি, জানের কোরবানি, সব লাইনের কোরবানি। কোরবানির দ্বারা ফায়দাটা কি হয়? বলে যে কোরবানির ফায়দা হলো যত মানুষ কোরবানি করে দিনের লাইনে, তো সে তত বেশি আল্লাহ তাআলার নিকটে হয়ে যায়, করিব হয়ে যায়। আল্লাহ করিব এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। তো যখন একজন নৈকট্য লাভ করে এরপরে কি হয়? বলে যে সে যা চায় তাই তাকে দেওয়া হয়, যেহেতু সে খুব নিকটের লোক, খুব নিকটের মানুষ, সেজন্য তার দোয়া রদ করা হয় না। সে যদি কোনো কিছু চায় আল্লাহ তাআলার কাছে, তো আল্লাহ তাআলা তাকে দান করেন। সে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে, যেহেতু সে কোরবানি করছে, আর কোরবানির দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করছে। তো দিনের রাস্তায় যত লোকসান দেখা যায় বাহ্যিক ভাবে, দুনিয়ার পরিভাষা হিসাবে তো এটাকে লোকসানই বলবে, কিন্তু দিনের পরিভাষায় এটাকে লোকসান বলে না, এটাকে বলে কোরবানি। আর কোরবানির ফায়দা হলো যে যখন যত কোরবানি করবে তত আল্লাহ তাআলার নিকটে হইতে থাকবে, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে থাকবে, নিকটতম হইতে থাকবে। আর নিকটতম যখন হবে তখন তার দোয়া কবুল হইতে থাকবে, সে যা চাইবে তাই দেওয়া হবে, যেহেতু সে নিকটের লোক। इसलिए मुसलमान के जिम्मे है अल्लाह की बशारतें सुने। अल्लाह बशारतों के साथ अपना काम कराते हैं, जबरदस्ती नहीं करते, दबाव नहीं डालते, ताकत से ज्यादा बोझ नहीं डालते, और बशारतें देते हैं, खुशखबरियां सुनाते हैं। फबश्शिर इबाद अल्लज़ीना यस्तमिऊना अल-क़ौल फयत्तबिऊना अहसना। ये बशारत दो मेरे बंदों को, नबी को हुक्म हो रहा है कि मेरे बंदों को बशारत दो, मेरे बंदों को खुशखबरी दो।
حالانکہ اللہ حاکم مطلق ہے، اس سے بڑا کوئی حاکم نہیں ہے، جو چاہے کہے، وہ سب اسی کا ہے، کسی کا کوئی حق نہیں ہے۔ اس کے باوجود یہ اللہ کا لطف و کرم ہے کہ اپنے بندوں کو بشارتیں سنا کر کام کراتے ہیں، بشارتیں دو کہ تم کو یہ ملے گا اور یہ ملے گا، دنیا میں یہ دیں گے اور آخرت میں یہ دیں گے۔ تو بشیر عباد، یہ بشارتیں دو بندوں کو، کون سے بندے کہ جو میری بات کو دھیان سے سنتے تھے اور جب عمل کرنے کا نمبر آتا ہے تو اپنے عمل کو بہتر سے بہتر بنا کر کرتے ہیں، دھیان سے سنتے ہیں، دھیان سے سمجھتے ہیں کہ کیا کہا جا رہا ہے، کیا چاہا جا رہا ہے، اور سن سمجھ کر جب عمل کا نمبر آتا ہے تو اپنے عمل کو بہتر سے بہتر بناتے ہیں۔ وَيَتَّبِعُونَ أَحْسَنَ، اتباع احسن کا یہ مطلب ہے کہ بہتر سے بہتر عمل بناتے ہیں۔ ایسے بندوں کو بشارتیں دو، اور یہی بندے ہدایت والے ہیں، یہی بندے سمجھدار ہیں۔ اولئک الذین ھداھم اللہ واولئک ھم اولو الالباب، یہی سمجھدار ہیں، یہی ہدایت والے ہیں، ہماری بشارتیں سنتے ہیں اور جب عمل کرنے کا نمبر آتا ہے تو اپنے عمل کو اچھے سے اچھا بناتے ہیں۔ جیسے دنیا کی چیزیں لوگ اچھی سے اچھی بناتے ہیں، گھر اچھا بنائیں گے، کپڑا اچھا بنائیں گے، کھانا اچھا بنائیں گے، سواری اچھی لیں گے، ہر چیز اچھی، کیونکہ اپنے لیے کرنی ہے۔ ایسے عمل بھی کہ عمل بھی اپنے لیے کرنا ہے، وہ بندے اچھا عمل بناتے ہیں، اس لیے ان کو بشارت دو۔ تو اللہ تعالیٰ اپنے کام کرنے والوں کو اور اپنے بندوں کو بشارتوں کے ساتھ چلاتے ہیں، کوئی دباؤ نہیں، کوئی زبردستی نہیں، پھر جتنا کرتے ہیں اس سے زیادہ دیتے ہیں، اس کا معاوضہ اور بدلہ۔ بھائی دین ব্যাপারে আল্লাহ তাআলা চাপাচাপি জোরাজুরি জবরদস্তি করেন না। আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে বান্দা থেকে যা চান এটার জন্য সুসংবাদ দেন। তুমি যদি দ্বীনের উপরে আমল করো, দ্বীনের উপরে চলো, দ্বীনের কোনো হুকুমকে পুরা করো, তো তোমার জন্য সুসংবাদ। তো সুসংবাদ দিয়া বান্দাকে দ্বীনের উপরে উঠানো, দ্বীনের উপরে চালানো। তো আল্লাহ তাআলা দ্বীনের লাইনে সুসংবাদ দেওয়ার আছে। আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন এই কথা যে, নবীজি আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দেন, তাদেরকে সুসংবাদ দেন। তো সুসংবাদ দিয়া তাদেরকে কাজের জন্য তৈরি করেন, জবরদস্তি করেন না, শক্তির বাইরে হুকুম দেন না, চাপাচাপি করেন না, বরং সুসংবাদের লাইন, দ্বীনের লাইনই হল সুসংবাদের লাইন। আল্লাহ তাআলা বলতেছেন ফাবাশশির ইবাদিল্লাযীনা ইয়াসতামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যে তাদেরকে আমার ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দেন যারা আমার দ্বীনের কথাকে খুব মনোযোগ দিয়ে শুনে, এবং মনোযোগ দিয়ে শোনার পরে যখন আমলের সময় আসে তখন আমলকে সুন্দর থেকে সুন্দর বানায়, উত্তম থেকে উত্তম আমল তৈরি করে। এরকম না যে যেমন যেমন করবে, বরং আমলকে সুন্দর করে। যেমন সে তার কাপড়কে সুন্দর করে, সে তার ঘর বাড়িকে, তার খানা পিনাকে, তার সবারিকে, সব জিনিসকে সুন্দর চেয়ে সুন্দর চায়, সুন্দর থেকে সুন্দর বানাইতে চায়, বলে এরকম ভাবে সে আমলকেও সুন্দর থেকে সুন্দর বানায়। যত সুন্দর করে আমল করা যায়, আল্লাহ তাআলার হুকুমকে যত সুন্দর করে পুরা করা যায়, তোমার যে এই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেয়, কারণ তাদের এই সমস্ত আল্লাহ তাআলার হুকুম পুরা করার উপরে, দ্বীনের উপরে চলার উপরে আল্লাহ তাআলা অনেক বেশি তাদেরকে দিবেন। যতটুকু তাদের লোকসান হবে তার চেয়ে অনেক বেশি তাকে দিবেন। যতটুকু লোকসান তার চেয়ে অনেক বেশি। সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে এদেরকে সুসংবাদ দেন যারা আমার কথা শুনে মনোযোগ দিয়া, আর যখন আমল করার পালা আসে তখন সে আমলকে সুন্দর থেকে সুন্দর আমল তৈরি করে।
আর আল্লাহ তাআলা বলতেছেন এরাই হলো হেদায়েতওয়ালা, যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, আর এরাই হলো জ্ঞানী লোক, এরাই হলো বুদ্ধিমান লোক, যে সে তার আমলকে সুন্দর থেকে সুন্দর বানাইছে। যেমন দুনিয়ার সব জিনিসকে সুন্দর বানাইতে চায়, তো এখানে সে আল্লাহ তাআলার হুকুমকেও সুন্দর বানাইছে। আল্লাহর হুকুমের চেয়ে বড় জিনিস আর কিছু না। इसलिए मेरे दोस्तों, अल्लाह के काम करने के लिए अपने आप को बनाना पड़ता है। जिस औजार से काम लिया जाता है उस औजार को देखते हैं, चेक करते हैं, सही करते हैं, फिर इस औजार से काम लेते हैं। जिस गाड़ी से सफर करना होता है उस गाड़ी को चेक करते हैं, उसके कल पुर्जे देखते हैं, उसके टायर, उसके हवा, ये सब चीजों को देखते हैं। कुछ गाड़ी से सफर करना है, कहीं रास्ते में पंचर हो गया तो मुश्किल हो जाएगी, तो रास्ते में गड़बड़ न करे, इसलिए उसका चेक करते हैं। ऐसे मेरे दोस्तों, अल्लाह के दीन का काम, और अल्लाह ताला इतना दे रहे हैं, और अल्लाह का काम करने के लिए क्या करना पड़ेगा? कि अपने आप को बनाना पड़ेगा। हाँ, बिगाड़ करके अपने आप काम बिगाड़ना या अपने आप को बिगाड़ना, ये तरीका सही नहीं है। कि काम बिगाड़ दिया या अपने आप को बिगाड़ा, ये दोनों बातें गलत है। इसलिए अल्लाह ने फरमाया कि अल्लाह तो उनकी बातें कबूल करेगा जो अल्लाह से डरने वाले हैं। इन्नमा यतकब्बलुल्लाहु मिनल मुत्तकीन। ये कलाम बहुत जोरदार है, जो अरबी जानते हैं वो जानते हैं कि इन्नमा यतकब्बलुल्लाहु मिनल मुत्तकीन, कि इससे सिवा कोई बात नहीं है कि अल्लाह ताला अपने से डरने वालों की बातें ही कबूल करता है, मुत्तकियों की कबूल करता है, मुत्तकियों की कारगुजारी कबूल होती है। ईमान वाले बन गए, तकवे वाले बन गए, कि हाँ कि इनकी बातें कबूल की जाएंगी। ये उसूली बात है कि अल्लाह का काम करने के लिए कि अपने आप को अल्लाह वाला बनाओ। বলেন যে ভাই, দিনের কাজ করার জন্য নিজেকে বানাইতে হবে। যখন নিজেকে বানাবো তখন দিনের কাজ করা যাবে। কারণ দুনিয়াতে যে কোনো মেশিন বলেন, যন্ত্রপাতি বলেন, একটা গাড়ি বলেন, কোথাও সফর করবে, তো এটাকে আগে যাচাই করে দেখে, ভালো করে দেখাশোনা করে যাক, এটা যাচাই করে যে কোনো অসুবিধা আছে কিনা। এটা গাড়িতে সফর করবে তো গাড়ির মেশিন চেক করে, গাড়ির চাকাগুলো চেক করে যে বাতাস ঠিক আছে কিনা, চাকার মধ্যে নামার রাস্তায় যেয়ে পাঞ্চার হয়ে যাবে, সেই জায়গা মতন পৌঁছা যাবে না। তো যে জিনিসের দ্বারা সে সফর করবে ওইটাকে সে চেক করে, ওইটা যাচাই করে, যাচাই করে এটার সম্পর্কে সে নিশ্চিত হয় যে এটা নিয়ে কাম চলবে। তো ঠিক এরকম ভাবে মেরা মহতারাম দোস্তা বুজুর্গ, দিনের কাম করার জন্য নিজেকে বানাইতে হবে, নিজেকে তৈরি করতে হবে। দিনের কাজ করার জন্য নিজেকে তৈরি করতে হবে। যখন নিজেকে তৈরি করে দিনের কাজ করবে তো এই দিনের কাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা আরবি জানে তারা ভালো জানবেন যে এই বাক্যটা কত জোরদার এবং কত শক্তিশালী, বিভিন্ন কারণে, ব্যাকরণের কারণে। মানে আল্লাহ তাআলা এছাড়া কিছুই না, যে আল্লাহ তাআলা একমাত্র মুত্তাকিদের আমলকেই কবুল করে, যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি তাকওয়াওয়ালা। তো তাকওয়াওয়ালার আমলকে আল্লাহ তাআলা কবুল করে। সেই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, দিনের কাজ করার জন্য আল্লাহওয়ালা হইতে হবে, তাকওয়াওয়ালা হইতে হবে। যখন আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা হবে
তো দিনের কাম সেই চলবে। আর যদি নিজেকে নষ্ট করলো, তাকওয়া হাসিল করলো না, আল্লাহওয়ালা বানাইল না নিজেকে, তো এটাও গলত রাস্তা। আবার সে গলত কাম করলো, এটাও গলত রাস্তা, সেইভাবে করলো না, যেভাবে করার ছিল সেভাবে করলো না, এটাও এটাও ঠিক না। তো দুইটাই গলত। এই জন্য নিজেকেও বানাইতে হবে, আবার দিনের কাজও সহিভাবে করতে হবে, ঠিকভাবে করতে হবে। তো যখন নিজেকে তাকওয়ার দ্বারা তাকওয়া নিজের মধ্যে হাসিল করবে, তো আল্লাহ তাআলা তার আমলকে সহি চালাবেন, তার আমলকে ঠিকভাবে আল্লাহ তাআলা করাই নেবেন তার কাছে। दो चीजें हैं, एक किसी चीज की सूरत और एक उसकी सिफत। हर चीज में उसकी सूरत, उसकी सिफत। कोई फल है तो उसकी सूरत है, हरा है, पीला है, लाल है, ये उसकी सूरत। एक उसकी सिफत, मीठा है, खुशबूदार है, ये उसकी सिफत। तो सूरत भी चाहिए और सिफत भी चाहिए, दोनों चाहिए। दीन में भी मेरे दोस्तों ये सूरत भी अच्छी बनावे, सिफत भी अच्छे बनावे। हजरत उमर फरमाते थे कि मुझे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने ये दुआ सिखाई है, अल्लाहुम्मा जल सरीरती खैरम मिन अलानियती वजल अलानियती सालिहा। ये दुआ सिखाई, अल्लाहुम्मा जल सरीरती खैरम मिन अलानियती वजल अलानियती सालिहा। ये दुआ हजरत उमर हुजूर से रिवायत करते कि अल्लाह मेरा जो अंदरून है, अंदर का ईमान, अंदर का इखलास, अंदर खुदा का डर, ये सिफतें अंदर की है, जैसे फल में अंदर की सिफतें होती हैं, ये मेरी अंदर की सिफतें बाहर की सूरत से भी ज्यादा अच्छी बना दे, और बाहर की मेरी सूरत वो भी नेकों वाली बना दे। ये बाहर की मेरी सूरत ये नेकों वाली, नेक बंदों वाली। तो दोनों चाहिए, सूरत भी चाहिए, सिफत भी चाहिए। इसलिए सूरत और सिफत समझाने के लिए अल्लाह ने अपने रसूलों को भेजा है। ये रसूल दोनों बात बता देगा कि तुम्हारी सूरत ऊपर कैसे होनी चाहिए, तुम्हारा लिबास कैसा होना चाहिए, तुम्हारी शक्ल सूरत कैसे, तुम्हारी वज़ाक़त कैसे होनी चाहिए, और तुम्हारे अंदर क्या होना चाहिए। हाँ, दोनों। अल्लाह को राजी करने के लिए, अल्लाह के खजानों से फायदा उठाने के लिए, कामयाबियां लेने के लिए अपने आप को बनाना होगा। ये ऊपर की शक्ल सुन्नत वाली, जी हाँ, और अंदर की इखलास वाली, तकवे वाली, अल्लाह के डर वाली, ये अंदर। ভাই মেয়ের মহতরম দোস্ত, বলেন যে প্রত্যেকটা জিনিসের একটা বাহ্যিক সুরত হয়, আর একটা হলো তার ভিতরগত গুণাগুণ হয়। যেমন একটা ফল বাইরে দেখতেও খুব সুন্দর, তার রং, তার এটা দেখতে খুব পছন্দনীয়, আবার তার ভিতরে খুশবু আছে, স্বাদ আছে, তার ভিতরগত গুণাগুণ দুইটাই জরুরি। বাইরের সুরতটাও সুন্দর হওয়া চাই, আবার ভিতরে গুণাগুণও হওয়া চাই, যেটা খাইতে স্বাদ লাগে, এটার ভিতরে খুশবু লাগে। তো এমনি ভাবে মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, দিনের কাম করনে वाला তার বাহিরের সুরতও সুন্দর হওয়া চাই, আর তার ভিতরের গুণাগুণও হওয়া চাই। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আর আল্লাহ তাআলা রাসূলদেরকে পাঠাইছেনই এই জন্য যাতে মানুষের এই দুই জিনিস ঠিক করে দেয়, তার বাহ্যিক সুরতটাকেও ঠিক করে দেয়, আর তার ভিতরগত গুণাগুণও তার মধ্যে পয়দা করে। এই জন্য আল্লাহ তাআলা রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইছেন।
تو حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ بولتے ہیں کہ আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন, اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا. যে আল্লাহ বাহ্যিক যা সৌন্দর্য আছে তার চেয়ে বেশি সৌন্দর্য আমার ভিতরে পয়দা করে, ভিতরে বাইরের থেকে ভিতরকে বেশি সুন্দর করে দেন, বেশি ভালো করে দেন। আর বাহিরটা কি হবে, মানে বাহিরটাও নেক বান্দাদের মতো করে দেন, আপনার নেক বান্দাদের মতো বাহিরের সুরতটাও করে দেন। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুঝব, বাহিরও সুন্দর। বাহিরের সৌন্দর্যটা কি বলে, সুন্নতওয়ালী জিন্দগি, তার লেবাস, পোশাক, তার চাল চলন, তার সব জিনিসের মধ্যে বাহ্যিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হয়ে যায়। আর বলে যে ভিতর, মানে ভিতরে তার তাকওয়া হয়, ভিতরে তার ইখলাস হয়, ভিতরগত গুণ। তো ভিতরগত গুণও পয়দা করতে হবে, আর বাহ্যিক সুরতটাকেও, বাহ্যিক অবস্থাটাকেও ঠিক করতে হবে। সেই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ আমার ভিতরকে বাহিরের চেয়েও বেশি ভালো করে দেন, আর বাহিরটাকেও আপনি নেক লোকদের মতো করে দেন, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদের মতো করে দেন। সেই দোয়া শিখিয়েছে। এই জন্য ভাই দিনের কাজ করার জন্য নিজেকে বানাইতে হবে, নিজেকে বানাইতে হবে এই দিনের কাজ করার জন্য। عبداللہ ابن عمر رضی اللہ تعالیٰ عنہما سے کسی نے پوچھا کہ کیا محمد صلی اللہ علیہ وسلم کے اصحاب ہنستے تھے؟ یہ پوچھا کہ کیا اصحاب محمد صلی اللہ علیہ وسلم ہنستے تھے؟ فرمایا ہاں ہنستے تھے، ہنسی خوشی بھی ہوتی تھی، کیونکہ انسان تھے، انسان ہنستا بھی ہے روتا بھی ہے، تو وہ حضرات ہنستے تھے۔ لیکن فرمایا والایمان فی قلوبہم مثل الجبال، کہ وہ ہنستے تھے بولتے تھے، لیکن ایمان ان کے دلوں میں پہاڑوں کے برابر ہوتا تھا۔ اندر ان کا ایمان، ان کا اخلاص یہ کہ پہاڑوں کے برابر۔ ان کا ہنسنا بولنا جہالت سے نہیں تھا یا خوشامد سے نہیں تھا، اغراض سے، بلکہ انسان ہے ہنسنے کے موقع پر ہنسے، ان کا ہنسنا بولنا ملنا جلنا ہوتا تھا، لیکن اندر کا ایمان، اندر کا اخلاص یہ پہاڑوں کے برابر۔ تو دونوں چیزیں دین میں ہوتی ہیں میرے دوستوں، دین کا کام کرنے والوں میں ان کا اوپر بھی اچھا اور اندر بھی اچھا۔ اتبعوا من لا يسألكم اجرا وهم مهتدون، سورہ یاسین کی آیت ہے، سورہ یاسین کی آیت ہے۔ سورہ یاسین میں ذکر ہے کہ دعوت دینے والی ایک جماعت جیسی بستی میں گئی، بستی کے لوگ تو جاہل تھے، ایک آدمی سمجھدار وہ جماعت کی نصرت میں ہو گیا، اس کی تائید میں، اور اپنی قوم سے کہنے لگا یہ میری قوم، ان لوگوں کی بات مانو، دیکھو یہ آئے ہیں، ان کے اندر دو صفتیں ہیں بنیادی۔ ایک صفت ان کی یہ ہے کہ ان کے اندر کوئی غرض نہیں ہے، کسی غرض کے لیے نہیں آئے ہیں آپ کے پاس، نہ آپ کا مال چاہتے ہیں، نہ آپ کی تعریف چاہتے ہیں، کچھ نہیں، کوئی غرض ان کی نہیں ہے، یہ اللہ کے کام کے لیے آئے۔ دوسری بات کہ وہ مہتدون، ان کی زندگی اوپر سے نیچے تک دیکھو، سر سے پاؤں تک ہدایت کی ہے، شکل صورت صباحت ان کا برتاؤ سارا ہدایت والا صحیح رخ پر ہے، تو اندر بھی وہ کوئی غلط نہیں ہے، اندر سے بھی سچے ہیں، اوپر سے بھی صحیح ہیں۔ ان کی نہیں مانو گے تو اور کس کی مانو گے؟ کیونکہ انبیاء کرام کا یہی طریقہ ہوتا ہے اپنی دعوت میں کہ وہ کوئی غرض کسی سے نہیں رکھتے، اگر غرض رکھی ہے تو اس کو غرض کی چیز ملے گی، اللہ اور کچھ نہیں دیں گے۔ اس لیے دین کے کام کرنے والوں کو
अपने आप को हर गरज से पाक रखना, कोई गरज अंदर न मिले। और अमल की शक्ल भी कि उसूल के मुताबिक, सुन्नत के मुताबिक, तरतीब के मुताबिक। ये मुहतदी कहलाता है, हिदायत पाया हुआ। ये मुखलिस भी है और हिदायत पाया हुआ भी है कि हाँ, कि ऐसे लोगों की अल्लाह तायद करेगा कि इनके अंदर भी इखलास है और ऊपर से भी उनका अमल और तरीका सही है। तो বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে লোকেরা জিজ্ঞেস করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কি হাসতেন? মানে তারা মনে করতেছে যে যত বুজুর্গ হয়, যত আল্লাহওয়ালা হয়, তত হাসি টাসি বোধহয় তাদের মধ্যে থাকে না। সেই জন্য তারা জিজ্ঞাসা করতেছে তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কি হাসতেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, তারা হাসতেন। তারা তো মানুষই ছিলেন, হাসি কান্না তো মানুষেরই কাজ। তো তারা হাসতেন, কিন্তু ঈমান তাদের দিলের ভিতরে পাহাড়ের মতো ছিল। ঈমান, ইখলাস, তাকওয়া, ভিতরের গুণ যেগুলা, এগুলি বিশাল বিশাল আকারে তাদের দিলের ভিতরে ছিল। বাহ্যিক ভাবে তারা হাসতেন, এরা যে মুখ গোমরা করে বসে থাকত, মানে বাহ্যিক ভাবে তারা হাসতেন, মানুষ হিসেবে হাসি, মানুষের সঙ্গে মেলামেশা করতেন, কিন্তু ভিতরে তাদের ঈমান, ভিতরগত গুণাবলী মানে পাহাড় সমতুল্য ছিল, তো বিশাল ছিল। সেই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে যেমন বাহ্যিক অবস্থাকে ঠিক করতে হবে দ্বীনের কাজের জন্য, ভিতরেও গুণাগুণ পয়দা করতে হবে। সূরা ইয়াসিনের আয়াতের মধ্যে এক জামাত এক এলাকায় গেছে, আল্লাহ তাআলা রাসূলদের জামাত পাঠাইছেন, এলাকার লোকদেরকে দাওয়াত দিতেছে, তো তারা কিছুতেই মানতেছে না। তো এলাকারই একজন লোক, সে লোকদেরকে বলতেছে, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আরে তোমরা এই লোকদের কথা শুনতেছ না? এই জামাতের কথা তোমরা মানতে পারতেছ না? আরে তাদের মধ্যে দুইটা গুণ দেখো। একটা হলো তাদের ভিতরে কোনো গরজ নাই, তোমাদের থেকে কিছু নেওয়ার কিছুই নাই, কিছুই চায় না তারা। তাদের তোমাদের কাছ থেকে কোনো গরজ নাই, কোনো উদ্দেশ্য নেই। আর দ্বিতীয় জিনিস যেটা বাহ্যিক, তাদের দেখো না, তারা হেদায়েত প্রাপ্ত লোকদের মতো, তাদের বাহিরের সুরত হেদায়েতওয়ালা লোকদের মতো, যারা হেদায়েত পাইছে এরকম লোকদের মতো তাদের বাহ্যিক সুরত দেখো না। আর ভিতরগত তাদের অবস্থা হল যে তারা তোমাদের কাছ থেকে কোনো জিনিসেরই আশা করে না, কিছুই তারা চায় না, একেবারে বেগরজ হয়ে তারা চলতেছে। তো মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, দ্বীনের কাজ করনে ওনাদের এই দুই গুণ থাকতে হবে। এক হলো তার বাহিরের অবস্থাও নেক, সুন্নত মোতাবেক, সুন্নত মানা, আল্লাহ মানাজের মতো তার বাহিরের সুরত হবে, আর ভিতরে তার ওই সমস্ত গুণাগুণ হবে যেগুলির উপরে আল্লাহ তাআলা রাজি হয়ে যান। তাকওয়া হবে, ইখলাস হবে, ভালো গুণ তার ভিতরে হবে, মানুষের কাছ থেকে কিচ্ছু চায় না, কোনো গরজ নাই, কোনো উদ্দেশ্য নাই, তবুও মানুষের পিছনে মেহনত করতেছে, মানুষের পিছনে পিছনে হাঁটতেছে, মানুষকে খোশামদ করতেছে, তাদের কাছ থেকে কোনো কিছু চায় না। যখন মানুষ গরজ নিয়ে কোনো কাজ করে, তো এটার বিনিময় আল্লাহ তাআলার কাছে কিছুই নাই, যেটা সে উদ্দেশ্য বানাইছিল এটাই পাবে, আর কিছুই না। পাইলে পাবে, না পাইলে নাই, আল্লাহর কাছে কিছু নাই তার জন্য। তো গরজ নিয়ে কোনো কাজ না কর, আমার কোনো উদ্দেশ্য, আমার কোনো গরজ, মানে আল্লাহ শুধু তাদের কাছ থেকে কোনো গরজ না থাকে, বেগরজ হয়ে মানুষের জন্য মেহনত করে, এই গুণ ভিতরে পয়দা করতে হবে। আর বাহ্যিক সুরতও তাকে বানাইতে হবে, দ্বীনের কাম করার জন্য নিজেকে বানাইতে হবে।
دین کے کام کرنے والے اپنی نیتوں پر قابو کریں کہ میں کیوں کر رہا ہوں. ایک بات تو یہ ہے کہ کام کیا دین کا اور نیت کچھ بھی نہیں ہے، ایسے کر لیا جیسے عادت ہے ہماری. تو عمل کو عبادت بنانے کے لیے نیت شرط ہے. عمل عبادت بنے اس کے لیے نیت شرط ہے کہ نیت کر کے عمل کرے تو وہ عمل عبادت بن جائے گا. اور عام طور پر عمل ہو جاتا ہے نیت کا دھیان نہیں تو وہ عادت کہلاتی ہے. ایک عادت ہے کر رہے ہیں اس لیے اس کی تاکید کی ہے کہ اپنی نیت کو ٹٹولو، اپنی نیت کو صحیح بناؤ، آخرت بنانے والی نیت بناؤ کہ مجھے اپنے عمل سے اپنی آخرت بنانی ہے. انما ہممنا الآخرہ ولیست ہممنا الدنیا. صحابہ یہ کہتے تھے کہ ہمارے عزائم، ہمارے ارادے آخرت بنانے کے ہیں. ہم دنیا میں پھرتے ہیں، دنیا میں کام کو لے کر کے جاتے ہیں، دنیا کے لوگوں سے ہمارا واسطہ پڑتا ہے، یہ سب آخرت بنانے کے لیے ہے اور کوئی مقصد ہمارا اس کے پیچھے نہیں ہے. انما ہممنا الآخرہ ولیست ہممنا الدنیا. یہ سبق ہے ہمارے لیے کہ ہم اپنے دین کا کام کریں گے اپنی آخرت بنانے کے لیے. آخرت بن رہی ہے تو ہم کامیاب ہیں. کوئی ہماری سنے، کوئی ہماری نہ سنے، کوئی ہم کو پوچھے، کوئی ہم کو نہ پوچھے، کوئی ہمیں آگے کرے، کوئی ہمیں پیچھے کرے، کوئی ہم سے مشورہ لے نہ لے، یہ جھنجٹ. آخرت بنتی ہے تو پھر ان جھنجٹوں سے کوئی نقصان نہیں ہوگا کیونکہ مجھے تو آخرت بنانی ہے. کوئی فتنہ نہیں ہوگا. مجھے اپنی آخرت بنانی ہے. کوئی مجھے قریب کرے، کوئی مجھے دور کرے، کوئی مطلب نہیں ہے. اللہ دیکھتا ہے کہ میں آخرت کے لیے کر رہا ہوں. بس آخرت میں میرے لیے یہ طے کیا ہے، اللہ یہ دینے والے ہیں. اس لیے صحابہ یہ سبق دیتے تھے لوگوں کو کہ ہمارے عزائم، ہمارے ارادے آخرت ہے. بس چاہے مجھے کوئی پوچھے، کوئی مجھے نہ پوچھے، میں اپنی آخرت بناؤں اور میری محنت سے دوسروں کی آخرت بنے. یہ بھی ہے میری محنت سے میری آخرت بنے اور میری محنت سے دوسروں کی آخرت بنے. بندوں کے ساتھ بھی اخلاص، اللہ کے ساتھ بھی اخلاص. اللہ کے ساتھ اخلاص کیا کہ اللہ کو راضی کرے اللہ کے لیے اور کام کرے، اپنی آخرت بناوے. اللہ کو آخرت پسند ہے. بندوں کے ساتھ کیا اخلاص ہے کہ ان کی بھلائی چاہے کہ ان کا بھلا ہو جائے. یہ بندوں کا اخلاص کہ بس اب اس کا کوئی نقصان نہیں ہے. کیوں؟ یہ مخلص ہے، کچھ نہیں چاہتا. اللہ چاہتے ہیں کہ آخرت بناؤ. قارون کو مال دے کر یہ رہبری کی گئی ہے. قارون کو مال دیا، وہ مال دے کر یہ رہبری ہوئی کہ دیکھو مال دیا ہے ہم نے، تم اپنے مال سے اپنی آخرت بنا لو. یہ قارون سے کہا گیا وابتغی فیما آتاک اللہ الدار الآخرہ کہ دیکھو مال دیا ہے اس کو اللہ نے اپنی آخرت بنا لے. یہ رہبری ہے. ہر صلاحیت والے کو، مال کی صلاحیت ہو، عقل کی صلاحیت ہو، بدن کی صلاحیت ہو، کہ ہر صلاحیت والا اپنی صلاحیت سے اپنی آخرت بنانے میں لگا رہے، پھر کوئی فتنہ نہیں ہوگا. کیوں کہ مخلصین کی وجہ سے فتنے ختم ہو جاتے ہیں. جیسے اغراض والوں کی وجہ سے فتنے کھڑے ہوتے ہیں، ایسے مخلصین سے فتنے ختم بھی ہو جاتے ہیں. یہ روایتوں میں ہے. اس لیے میں نے کہا کہ دین کے کام کرنے والے ہم اپنی نیتوں کو ٹٹولیں کہ ہم کیوں کر رہے ہیں. ہمیں آخرت بنانی ہے، امت کے ساتھ ہمدردی کرنی ہے، امت کا بھلا کرنا ہے کہ ہماری بھی آخرت بنے اور امت کی بھی آخرت بنے. کہ ہاں کہ پھر خیر ہی خیر ہے. ভাই বলেন যে কথা আছে দিনের কাম করনে वाला জন্য
নিজের নিয়তকে সহি করা, ঠিক করা, এটাকে নিজের কাবুতে রাখার চাই। কিসের জন্য আমি এই আমল করতেছি, এই কাজ করতেছি, দিনের কাজ কি উদ্দেশ্যে করতেছি, নিজের উদ্দেশ্যকে ঠিক করা, নিজের নিয়তকে ঠিক করা। আমি এই কাজ শুধুমাত্র আমার আখিরাতের জন্য করতেছি। মানুষ অনেক সময় কাজ করে কোনো নিয়ত নাই, দুনিয়া না আখিরাত না, অভ্যাস হিসাবে করে। তো বলে যে মানুষ যদি তার আমলকে ইবাদত বানাইতে চায় তাহলে ওটার মধ্যে নিয়ত করা জরুরি। নিয়তের দ্বারা আমল ইবাদত হয়ে যায়। আর যদি নিয়তই না করে তো এটা আদত, তার অভ্যাস। লোকের দেখা দেখি সেও করতেছে, তার কোনো উদ্দেশ্য জানা নাই, সে কোনো নিয়তই করে নাই। তো মেরা মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা দেশকে দেশ জয় করতেছিলেন, আর জান কোরবান করতেছিলেন, মাল কোরবান করতেছিলেন, সবকিছু। এই সব কিছুর পিছনে তারা তাদের নিয়ত কি এটা মানুষকে বলে দিতেছেন, শিখাই দিতেছেন। বলে দেখো, আমাদের এই সমস্ত দেশ জয় আর জানমাল কোরবানি, এইগুলির পিছনে আমাদের উদ্দেশ্য শুধু আখিরাত, দুনিয়া আমাদের উদ্দেশ্যই না। হিমামুনা আখিরাত ওয়ালাইসাত হিমামুনা দুনিয়া। তো তারা এই কথা বলতেন যে আমাদের এই সব মেহনতের পিছনে আমাদের উদ্দেশ্য হলো আমার আখিরাত বানা। দুনিয়ার কিছুই আমরা চাই। সেই নিয়তকে সহি করা যে আমি কেন করতেছি, আমি কেন এই মেহনত করতেছি, নিজের ভালাই চাই, আমার আখিরাত সুন্দর হয়ে যায়, নিয়ত করা চাই। এমনি ভাবে আমার এই মেহনতের দ্বারা অন্যেরও আখিরাত হয়ে যায়, অন্যেরও আখিরাত তৈরি হয়ে যায়, ভালো হয়ে যায়। তা আমি নিজের জন্য আখিরাতকে উদ্দেশ্য বানাই নিছি, নিয়ত বানাই নিছি যে আমার আখিরাত বানানোই উদ্দেশ্য। তো যখন আমি এরকম নিজের জন্য আখিরাত বানানোর উদ্দেশ্য বানাই নিব, এটার দ্বারা বান্দারাও, আল্লাহর বান্দারাও আমার এই মেহনতের দ্বারা তাদেরও নিয়ত আখিরাতের নিয়ত হয়ে যাবে। এই জন্য হার আমলের মধ্যে ইখলাস চাই। মানে আল্লাহর সঙ্গেও ইখলাস, বান্দার সঙ্গেও ইখলাস। ইখলাসের একদিক আল্লাহর সঙ্গে, আর এক ইখলাস হইল বান্দার সঙ্গে। আল্লাহর সঙ্গে ইখলাস মানে আল্লাহ ছাড়ার কোন উদ্দেশ্য নাই। আর বান্দার সঙ্গে ইখলাস মানে প্রত্যেক বান্দার ভালাই চাই, সবাই ভালো চাই, তারা আখিরাত তৈরি হয়ে যায়, তারা আখিরাত ঠিক হয়ে যায়। না হলে সে আখিরাতে বিরাট লোকসানের মধ্যে পড়বে। তো অন্যের আখিরাত ভালো হোক এটা চাইতেছি। তা আমি বান্দার সঙ্গেও মুখলেস, বান্দার সঙ্গেও ইখলাস করা। আর আল্লাহকে রাজি করতে চাইতেছি, আখিরাত চাইতেছি, আর কোনো উদ্দেশ্য নাই। তো আল্লাহর সঙ্গেও আমি ইখলাস করা। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা মানুষকে জান, মাল, বুদ্ধি, আকল, বিভিন্ন রকমের যোগ্যতা আল্লাহ তাআলা দিচ্ছেন। এগুলি সবই আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ তাআলার ইহসান। এই সব জিনিসকে আল্লাহর জন্য খরচ করা, আখিরাতের জন্য লাগানো, আল্লাহর দেওয়া এই পুঁজিকে আখিরাতের জন্য খরচ করতে। কারুনকে আল্লাহ তাআলা অনেক মাল দিয়েছিলেন, আর কারুনকে নসিহত করা হয়েছিল ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, যে তোমাকে আল্লাহ তাআলা যে মাল দিচ্ছেন এই মাল দিয়ে তুমি তোমার আখিরাত বানাও। তো যখন মানুষ ইখলাসের সঙ্গে আখিরাতকে একমাত্র উদ্দেশ্য বানায় চলে, এরা মুখলিসিন, ইখলাসওয়ালা লোক। আর এই সমস্ত ইখলাসওয়ালা লোকের দ্বারাই আল্লাহ তাআলা ফিতনাকে মিটায় দেয়। আর যখন মানুষের দুনিয়ার উদ্দেশ্য হয়ে যায়, বিভিন্ন গরজ তার ভিতরে দুনিয়ার গরজ পয়দা হয়ে যায়, তো তখনই ফিতনা খারাপ। আর ইখলাসের দ্বারা এই সমস্ত ফিতনা খতম হয়ে যায়। এই জন্য ফিতনার উৎস হল
দুনিয়াকে উদ্দেশ্য বানাইছে, দুনিয়ার কোনো গরজ তার ভিতরে রাখছে। আর এটা মিটবার আর কোনো রাস্তা নাই যে যদি আমি ইখলাসওয়ালা হয়ে যাই, যখন মুখলিসিন তৈরি হয়ে যাবে তো এদের দ্বারা আল্লাহ তাআলা এই ফিতনাকে খতম করে দেবে। ফিতনা হয় হলো গরজের দ্বারা। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বলে যে আল্লাহ দ্বীনের কাম করনেওয়ালাদের জন্য, দ্বীনের কাজ করনেওয়ালাদের জন্য ইখলাস, নিজের নিয়তকে সহি করা খুবই জরুরি। যে আমি কেন এই দ্বীনের কাম করতেছি, যে সবসময় এটাকে যাচাই করবে, সবসময় এটাকে যে দেখাশোনা করবে যে আমার নিয়ত কোনো পরিবর্তন হয়ে গেল কিনা। তো নিয়তকে ঠিক রাখবে। নিয়ত কি? নিয়ত হলো একমাত্র আখিরাত, দুনিয়ার কোন নিয়ত নাই, কোনো উদ্দেশ্য নেই, একমাত্র আখিরাত বানানোই উদ্দেশ্য। তো যখন এরকম নিয়তের সঙ্গে শুধু আখিরাতকে উদ্দেশ্য বানায় মেহনত করবে, তো আল্লাহ তাআলা বান্দাদেরকেও তার এই মেহনতের দ্বারা আখিরাতওয়ালা বানিয়ে দিবে। মানুষও আখিরাতওয়ালা হয়ে যাবে, সবাই নিজে নিজে আখিরাত বানাইতে লেগে দেবে। তো মানুষের জন্য ভালো হয়ে গেল, এই লোকটা সব মানুষের উপকার করনেওয়ালা। अल्लाह ने दुनिया को मेरे भाइयों दारुल अमल बनाया है। ये अमल करने की जगह है, यहाँ अमल तैयार होते हैं। अमल बनाने के लिए अल्लाह ताला ने ईमान और इल्म दिए हैं। ईमान और यकीन अल्लाह पर, उसके वादों पर, उसकी कुदरत पर, उसके हुक्मों में कामयाबी का ईमान, कामयाबी का यकीन। एक तो ईमान और यकीन, और फिर अपने अमल को दुरुस्त करने के लिए अल्लाह ताला ने हमको इल्म दिया है, किताबें उतारी है, नबी के तरीके दिए हैं। किताबों में इल्म है और नबी की जिंदगी में उसका अमल है। दोनों, किताब में हुक्म है, नबी की जिंदगी में हुक्म पूरा करने का तरीका है। उसको किताब और सुन्नत कहते हैं कि किताब पर अमल करो, सुन्नत पर अमल करो, उससे अमल तैयार होता है। इस अमल को अल्लाह ताला आखिरत में शक्ल देंगे। जैसे दुनिया में चीजों से शक्ल तैयार होती है, दूध था उसका दही बनाया, दही था उसकी छाछ बनाई, दूध था उसका हलवा बनाया, शक्लें बनती है हुनर की वजह से। ऐसे ही मेरे दोस्तों कि ईमान और अमल की रोशनी में अमल बनाया है, तो उस अमल को अल्लाह शक्ल देंगे आखिरत में। इसलिए आखिरत को सामने रखनी है कि नमाज नूर बनेगी, अस्सलातु नूर। नमाज क्या बनेगी? कि नमाज नूर बनेगी। क्या अस्सलातु नूर, कि नमाज नूर है। कि रोजा ढाल बनेगा, वस्सौम जुन्ना, कि रोजा ढाल बनेगा, कि रोजा ढाल बन करके दोजख से बचावेगा। हाँ, कि सदका साया बनेगा। आदमी ने सदका दिया है, गरीबों की जरूरत पूरी की है, खिदमत की है, तो कयामत में हर आदमी अपने सदके के साये में होगा। जैसे बारिश में लोग छतरी लेकर फिरते हैं, धूप में भी छतरी लेकर फिरते हैं कि बारिश से और गर्मी से बचाओ, तो उसके सदके को शक्ल दी है कि हर आदमी अपने सदके के साये में होगा। कि अल्लाह के रास्ते का गर्द गुबार के खुशबू बन जाएगी। इन्नहा मिन ज़रियतिल जन्नह, ये अल्लाह के रास्ते गर्द गुबार, ये थी गर्द गुबार खुशी शक्ल बन गई। ये क्या? कि वो खुशबू है। कि अल्लाह के रास्ते में जख्म हो गया, चोट आई, वो खून निकला, कि दुनिया में खून है, वो खून निकला, जख्म हुआ, चोट आई। वो कयामत में, कि कयामत में अल्लाह उसको शक्ल देंगे कि खून की शक्ल होगी और मुश्क की खुशबू होगी। हाँ, शक्लें बनती अमलों की, इसलिए डराया है कि तुम्हारे अमल शक्लों में आवेंगे, गुनाह भी शक्लों में आवेंगे कि गुनाह किया था, ये गुनाह की शक्लें होगी। इसलिए कहा
کہ اپنی آخرت بنانے والے بنو، دین کا کام کرو، کوئی غرض نہیں، خالص اللہ کے لیے، تاکہ اللہ ہماری آخرت بنائے۔ اللہ کی دعوت ہے کہ اطاعت کرو اور اطاعت سے آخرت بناؤ، اطاعت کرو اور اطاعت سے آخرت بناؤ۔ پھر کوئی جھگڑا کسی سے نہیں ہے، کیوں کہ اللہ تعالیٰ اس کے صحیح عمل سے، صحیح نیت سے آخرت تو بنا ہی دے گا، چاہے کوئی اس کو کچھ بھی کہے۔ اس لیے صحابہ رضی اللہ تعالیٰ عنہ کی نظر جو تھی وہ آخرت پر تھی۔ اللہ تعالیٰ দুনিয়াটাকে দারুল আমল বানাইছে। এটা দুনিয়াটা হলো আমল তৈরি করার জায়গা। এই জন্য আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, ইয়াকিন वाला ঈমান, আল্লাহ তাআলার ওয়াদার উপরে ঈমান, আল্লাহ তাআলার হুকুমের উপরে বদলা পাওয়ার ইয়াকিন, ঈমান আর ইয়াকিন, বিশ্বাস দিলের ভিতরে তো ঈমান দিয়েছেন। ঈমানের সঙ্গে আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন, ইলম। তো ইলম দিয়েছেন যে ইলমের দ্বারা আমল তৈরি হবে, ইলমের দ্বারা আমল তৈরি হবে। কিতাবের মধ্যে ইলম দিয়েছেন, কিতাব নাযিল করে ইলম, বলে ইলম মোতাবেক আমল বানাও। এই জন্য আল্লাহ তাআলা রসুল পাঠাইছেন, কিতাবের উপরে আমল করে দেখাই দিচ্ছে। আল্লাহ তাআলার হুকুম কিভাবে পুরা করতে হবে এটাকে দেখাই দিচ্ছে, এটাকে আমল কেমনে বানাইতে হবে, আল্লাহ তাআলার হুকুমকে আমল বানাইতে হবে কিভাবে। তো মেরে মুহতারাম দোস্ত, দুনিয়া দারুল আমল, এখানে আমল বানাইবার জায়গা। এই আমল বানাইবার জন্য আল্লাহ তাআলার ইন্তজাম এই করছেন যে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, আল্লাহ তাআলা নবীর তরিকা দিয়েছেন, যে কিতাব ইলম, আল্লাহ তাআলার হুকুমের ইলম, এটাকে কি করে আমল বানাবে সেটা নবী দেখাই দিন। তো নবীর তরিকা অনুযায়ী সে আল্লাহ তাআলার কিতাবের উপরে, আল্লাহ দেওয়া ইলমের উপরে আমল করতেছে। তো এখন আমল তৈরি হয়েছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন এই আমল দুনিয়াতে মানুষ তৈরি করলো, তো বলে যে এই আমল আল্লাহ তাআলা আখিরাতে এই আমলের সুরত বানায় দিলেন, এটাকে আকৃতি দান করবেন। আমলের আকৃতি হবে আখিরাত। দুনিয়াতে মানুষ আমল করে, এটার কোনো আকৃতি নেই, কিন্তু আখিরাতে প্রত্যেকটা আমলের আকৃতি আল্লাহ তাআলা দান করবে, সুরত দান করবে। যেমন বলা হয়েছে নামাজ, বলে নামাজ আখিরাতে নূর হয়ে আসবে, আখিরাতে নূর হয়ে আসবে নামাজ। আর রোজা বলে আখিরাতে এটা জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল হিসাবে হবে আখিরাত। রোজা রাখছে কেউ, রোজার আমল তৈরি করছে, এমনি ভাবে কেউ সদকা করছে, তো এই সদকা কিয়ামতের দিন তার মাথার উপরে ছায়া হবে। এতিম বিধবার উপরে খরচ করছে, এমনি ভাবে গরিব মিসকিনের উপরে খরচ করছে, আল্লাহর রাস্তায় খরচ করছে, এগুলি সব সদকা তার কিয়ামতের দিন তার মাথায় ছায়া দিবে। দুনিয়াতে যেমন গরমের সময় রোদের থেকে বাঁচার জন্য মানুষ ছাতি মাথা দেয়, ছায়া হাসিল করে, আবার যে বৃষ্টির মধ্যে ছাতি মাথায় দেয় বৃষ্টি থেকে বাঁচার জন্য। তো কিয়ামতের দিন প্রচন্ড গরমের মধ্যে, তাপের মধ্যে, ওইখানে বাঁচবার জন্য পরে দুনিয়াতে যে সৎকার আমল করছিল ওইটাকে আল্লাহ তাআলা সেখানে আকৃতি দিলেন যে তাকে ছায়া দিবে, তার সদকা তাকে ছায়া দিবে। আল্লাহর রাস্তায় চলছে, ধুলাবালি লাগছে, তো এই সমস্ত ধুলাবালিকে আল্লাহ তাআলা জান্নাতের খুশবু বলে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর রাস্তার ধুলাবালি জান্নাতের খুশবু হবে। আল্লাহর রাস্তায় চলছে একজন, তো তার পায়ের মধ্যে আঘাত লাগছে, রক্ত বেরিয়ে গেছে, তো এটারও আল্লাহ তাআলা কিয়ামতের দিন আকৃতি দিবেন। সেটা কি বলে যে রক্ত তো রক্তের মধ্যেই থাকবে, কিন্তু এটার মধ্যে মেশকের খুশবু হবে। দুনিয়াতে রক্তের মধ্যে দুর্গন্ধ থাকে, ওইখানে রক্তের মধ্যে মেশকের খুশবু ছড়াবে।
যে দেশে আল্লাহর রাস্তায় যে রক্ত ঝরেছে। তেমনি ভাবে মেরে মহতরম দোস্ত, দুনিয়া আমলের জায়গা। এখানে যদি মানুষ ঈমান হিসাবে, আল্লাহ তাআলার কিতাব হিসাবে আমল তৈরি করে, ইলম হিসাবে আমল তৈরি করে, তো এই আমলকে কিয়ামতের দিন আখিরাতে এগুলি সুরত দিবেন আল্লাহ তাআলা, আকৃতি দান করবেন। এমনি ভাবে যে ঈমানের খেলাফ কাজ করলো, আল্লাহ তাআলার হুকুমের খেলাফ চললো, খারাপ আমল করলো, ওইটারও আল্লাহ তাআলা আকৃতি দিবেন, ভয়ানক আকৃতিতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য ভয়ের কারণ হয়ে যাবে, ওইটারও আকৃতি আল্লাহ তাআলা দিবেন। সেই জন্য যাই মানুষ আমল করে দুনিয়াতে, এই সব আমলকে আল্লাহ তাআলা আখিরাতে আকৃতি দান করবেন, সুরত দান করবেন, বিভিন্ন আকৃতিতে তার ভালো আমল ভালো আকৃতিতে তার সামনে আসবে। আর বলে যে খারাপ আমলগুলা এগুলি খারাপ আকৃতিতে তার সামনে আসবে। সেই জন্য ভাই, দুনিয়াকে আমল বানাইতে হবে ইখলাসের সঙ্গে, আল্লাহর জন্য, আখিরাতের জন্য আমি আমল করতেছি, ইখলাস বানা। তো ইখলাসের সঙ্গে যখন আমি আমল করতেছি, দুনিয়ার কোনো গরজ আমার নাই। কেউ আমার কাছ থেকে মশওয়ারা চাক বা না চাক, কেউ আমার আগে বাড়াক, কেউ আমার পিছিয়ে ফেলাই দেখ, যা কিছুই হোক না কেন, আমি তো আমার আখিরাত বানাইতেছি। আমার এগুলোর সঙ্গে কি সম্পর্ক? বলে এই ঝঞ্ঝাট মুক্ত হয়ে যাবে, সে ঝঞ্ঝাট মুক্ত হয়ে যাবে, কে তা নাহলে ঝঞ্ঝাটে পড়ে যাবে। ঝঞ্ঝাট হলে যে আমার কাছ থেকে রায় জিজ্ঞেস করলো না করলো, আমার মশলার মধ্যে ডাকলো না ডাকলো, আগে বসাইলো না পিছিয়ে বসাইলো, আমাকে দাম দিল না দিল, তো এগুলি সব দুনিয়ার গরজ, ইখলাসের বিপরীত জিনিস। আমি তো শুধুমাত্র আখিরাতের জন্য করতেছি, আমার সেই পিছিয়ে রাখুক, আমার সেই আগে রাখুক, তাহলে কিছু আসে না। আমার কাছ থেকে মশওয়ারা নেক চাই না নেক, আমাকে জিজ্ঞাসা করুক চাই না জিজ্ঞাসা করুক, এটা আমার কিছু আসে যায় না। আমি তো দুনিয়া চাই না, আমি তো আখিরাত বানাই দিচ্ছি। তো আখিরাত বানানে ওয়ালা মুখলিসিন যারা, বলে এদের দ্বারা দুনিয়ার ফিতনা খতম হয়ে যাবে। आखिरत चाहे, आपको ना फितना नहीं। और जैसे मेरे दोस्तों, एक असबाब होते हैं अमल बनाने के लिए, एक असबाब होते हैं अमल खराब करने के लिए। जैसे नमाज सही बनाने के असबाब से सुन्नत के मुताबिक नमाज पढ़ो तो नमाज सही होगी, और फलाना काम किया तो नमाज टूट जाएगी, फलाना काम किया तो रोजा टूट जाएगा, फलाना काम किया तो हज टूट जाएगा। तो टूटने के भी असबाब होते हैं और बनने के भी असबाब होते हैं। हाँ, दोनों। किताब में पढ़ोगे कहीं से नमाज टूट जाती है, रोजा टूट जाता है, हज टूट जाता है, फिर से करना पड़ेगा, दोबारा करना पड़ेगा। तो टूटने के भी असबाब होते हैं और बनने के भी असबाब होते हैं। दीन में बनने के असबाब होते हैं इखलास और इत्तिबा। इखलास से काम करो और इत्तिबा करो, जैसे हिदायत दी गई है, जैसे समझाया गया है वैसे करो। ये बनने के असबाब है। इखलास के साथ करे और इत्तिबा के साथ करे, अपनी न चलावे, अपनी न चलावे। अपनी चलाएगा उसकी अपनी चलेगी नहीं, लेकिन जो अमल था वो टूट गया। नूह अलैहिस्सलाम ने अल्लाह ताला से 2 शिकायतें की और भी है कि या अल्लाह, ये मेरी कौम जो है इनकी 2 बीमारियां परेशान कर दिया। क्या बीमारियां? कि वह असर्रू वस्तकबरू इस्तिकबारा, कि ये लोग अपनी बात पर अड़ते हैं, अपनी छोड़ते ही नहीं है। मैं समझा रहा हूं, मैं दावत दे रहा हूं, मैं समझा रहा हूं, हक बता रहा हूं, ये अपने छोड़ते ही नहीं है। ये टूटने वाली बात, बिगड़ने वाले असबाब कि अपनी बात पर अड़ गए, इसरार करते हैं इसको, इसरार से, इनकार से चीज खत्म हो गई।
یہ اپنی بات چھوڑتے نہیں ہیں. دوسرا یہ میرے سامنے اکڑتے ہیں اور اکڑنے کی وجہ سے حق بات قبول نہیں کرتے, اپنے آپ کو بڑا سمجھتے ہیں. جب اپنے آپ کو بڑا سمجھے گا تو حق بات نہیں قبول کرے گا. تو نوح علیہ السلام تنگ آ گئے یہ بیماری ہے کہ میں سمجھا رہا ہوں اپنی چھوڑتے نہیں ہیں, میں پیش کر رہا ہوں اللہ کی بات حق ہے, یہ اپنے اکڑ میں حق بات قبول نہیں کرتے. یہ ٹوٹنے کے اسباب کہ عمل اسے ٹوٹ جائے گا, عمل اسے برباد ہوگا, یہ فساد ہے یہ. اور جب فساد پیدا ہوا کہ پھر عمل ٹوٹا, جیسے نماز ٹوٹ گئی, روزہ ٹوٹ گیا, حج ٹوٹ گیا, دوبارہ پڑھو. تلک الدار الآخرۃ نجعلها للذین لا یریدون علوا فی الارض ولا فسادا والعاقبۃ للمتقین. یہ بتایا کہ وہ آخرت جو ہے ہم بنائیں گے اللہ کے لیے. کس کے لیے بنائیں گے اللہ آخرت؟ کہ جو دنیا میں اپنی کوئی بڑائی نہیں چاہتا, میرا نام ہو, میرا کام ہو, میرا عہدہ ہو, میرے منصب ہو, یہ کچھ نہیں. اللہ اپنے کرم سے اس کی اطاعت کی وجہ میرے آخرت بنا. آخرت ان لوگوں کے لیے بنائیں گے جو اپنا علو, اپنی بلندی, اپنی اونچائی, بڑائی نہیں چاہتے اور فساد بھی کرتے. جو ترتیب بتائی گئی ہے, جو اتباع کا حکم دیا گیا ہے, اسی کے مطابق رہتے ہیں. کیونکہ یہ دو بلائیں ہیں, اپنی بڑائی جانا اور اپنی بڑائی کو عمل میں لانے کے لیے بگاڑ پیدا کرنا. ان کی تو دنیا بھی گئی, ان کی تو آخرت بھی گئی. یہ ٹوٹنے کے اسباب ہے. روزہ ٹوٹے, نماز ٹوٹے, ہر کام میں یہ بیماریاں ہیں. یہ میری چلے, میری بنے, یہ نہیں. اللہ کی چلے گی, اللہ کی بنے گی, اور اللہ کی چلانی ہے, اللہ کی بنانی ہے, اللہ کے راستے کی راہیں کھولنی ہے. کیوں؟ کہ ہماری آخرت بنانی ہے, اللہ کو راضی کرنا ہے. کہ ان کو اللہ تعالیٰ, ان لوگوں کو اللہ خیر کا ذریعہ بنائیں گے. ان کے لیے بشارت ہے, طوبیٰ لعبد جعلہ اللہ مفتاحا للخیر. خوش نصیب ہیں وہ بندے کہ جن کو اللہ خیر کے پھیلنے کا ذریعہ بناوے, شر کے مٹنے کا ذریعہ بناوے. সবাই বলেন যে মানুষ তো আমল তৈরি করে, তো যেমন আমল তৈরি হয় কিছু কাজ আছে এরকম যেটার দ্বারা আমল তৈরি হয়, আমল ভালো হয়, সঠিক হয়. আর কিছু কাজ আছে এরকম যার দ্বারা আমল নষ্ট হয়ে যায়. যেমন নামাজ পড়লো একজনে, যদি সুন্নত তরিকা মতো সে নামাজ পড়ে তো সে নামাজ বানায় রোজা, নামাজ হয়ে গেল, সুন্দর হয়ে গেল. আর যদি নামাজ ভঙ্গের কোনো কারণ সে কোনো কাজ করে বসে ওটার মধ্যে, তো তার নামাজ ভেঙে গেছে, নামাজ নষ্ট হয়ে গেছে. তো ওই নষ্ট নামাজ যদিও সে একবারে সবকিছুই করছে কিন্তু নামাজ নষ্ট হয়ে গেছে. নামাজ নষ্ট হওয়ার যে সমস্ত কারণ বলা হয়েছে এগুলি যদি সে নামাজের মধ্যে করে তো নামাজ নষ্ট হয়ে গেল. রোজা নষ্ট হওয়ার যদি কোনো কাজ করে তাহলে তার সারাদিন ভুখা থাকলেও রোজা হয় না, রোজা নষ্ট হয়ে গেছে. হজ করার মধ্যে সে নিষেধ কোনো কাজ করে বসলো যেটা দ্বারা হজ নষ্ট হয়, এমন কোনো কাজ যদি হজের মধ্যে করে বসে তো সে যদিও হজ করছে কিন্তু হজ নষ্ট হয়ে গেছে. তো ভাই মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে আমল সহি হয়, মানুষ যদি আমলকে সহি করে সহি হয়. আবার এই মানুষ যদি এই আমল নষ্ট হয় যে সমস্ত কাজের দ্বারা, ওই সমস্ত কাজ যদি করে তো এটার দ্বারা এই আমলও নষ্ট হয়ে যায়. আখিরাতকে উদ্দেশ্য বানায় কাজ করতেছে, আখিরাত বানাইতে হবে. তো বলে যে ভাই যদি আখিরাত বানাইতে হয় তাহলে এখানে ইত্তেবা লাগবে, ইখলাস লাগবে. আমি আখিরাতকে উদ্দেশ্য বানাইছি আর ইত্তেবা করতেছি, অনুসরণ করতেছি, যেরকম বলা হয়েছে এরকমই করতেছি, যা আমাকে বলা হয়েছে সেরকম ভাবে করতেছি. নিজের তরফ থেকে কিছু করতেছি না, নিজেরটা চালাইতেছি না, মানে আমি নিজের মত মতো করবো, নিজেরটা চালাই. বলে এটা না, বলে আমাকে যা করতে বলা হয়েছে আমি সেটা করব. ইত্তেবা এটাকে বলে.
যে আমাকে যা বলা হয়েছে, যেভাবে করতে বলা হয়েছে আমি ওইভাবে করব। এখানে আমি আমার মত খাটাইব না, আর এখানে আমি আমার বুদ্ধি চালাইব না। বলে না এরকম করব, এরকম করব। বলে না, যেরকম বলা হয়েছে সেরকমই করো। এটা ইত্তেবা। ইত্তেবা করতে হবে, ইখলাস করতে হবে। হার আমলের মধ্যে, দ্বীনের প্রত্যেক কাজের মধ্যে আখিরাতকে উদ্দেশ্য বানাবো, আর যেরকম বলা হয়েছে ওই রকমই করো। আমের মহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার কওমকে দাওয়াত দিয়েছিলেন 950 বছর পর্যন্ত, তো শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তিনি তার কওমের বিরুদ্ধে 2টা নালিশ জানাইছেন যে 2টা বিষয়ে আল্লাহ আমার এই কওমের মধ্যে 2টা নালিশ আপনার কাছে, কওমের বিরুদ্ধে 2টা নালিশ করছে। একটা হলো যে আমি যদি তাদেরকে হক বোঝাই, হক কথা বলি, তো বলে যে তারা নিজেদের পুরানা বাপদাদার ধর্মের উপরে তারা অটল থাকে, আমার কোনো কথাই লইতে চান। ওটার মধ্যে তারা বলে না আমরা তো এটার মধ্যেই থাকি। তো তারা নিজের জায়গা থেকে সরতে রাজি হয়, নিজের রায়কে তারা ছাড়তে তৈরি হয়, তাদের রায়ের মধ্যে তারা অটল, আমার কথা কোনো কথাই তারা নিতে চায় না। আরেকটা হলো তাদের মধ্যে বড়াই, হ্যাঁ আমরা বেশি বুঝি, আমরা বেশি জানি। তুমি কি জানো? নূহ আলাইহিস সালামকে বলছি। তো এই বড়াইয়ের কারণে আমি যে তাদেরকে হক কথা বলতেছি, হক কথাটাও তারা গ্রহণ করতে পারতেছে। তো তাদের মধ্যে এই 2 রোগ, এই 2 রোগের কারণে তারা হক কথাকে নিতে পারতেছে। এক হলো যে নিজের রায়ের উপরে সে অটল, রায় ছাড়তে তৈরি নাই। আরেকটা হলো সে বড়াই চায়, বড়াই করে। যে বড়াই চাইল সে তো আমল নষ্টই করে দেবে। এখানে কেউ বড় হইতে চায়, দিনের কাম তারা বড়াই চায় যে আমি বড় হবো সবার মধ্যে। তো এই বড়াই চাওয়া আমলকে নষ্ট করে দেবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের বিরুদ্ধে 2টা, মানে আমার কওমের মধ্যে এই 2 রোগ। এক হলো তারা তাদের রায়ের উপরে অটল থাকে, এটা থেকে সত্যি একেবারে রাজি না। আরেকটা হলো তাদের মধ্যে অহংকার, বড়াই, যে আমরা বড়, আমরা বড় বুঝি। কাজেই এই বড়াইয়ের কারণে তারা আমার কথাকে নিতে পারতেছে না। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা ফিল আরদি ফাসাদান لا علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. لا يريدون علوا في الأرض ولا يريدون علوا ولا فسادا. علو মানে বড়াই, আল্লাহ তাআলা ফাসাদ চান। তো এই বড়াই যে বড় হইতে চায়, তো বলে যে এইটা তার এই দ্বীনের মেহনতকে, দ্বীনের কামকে, এটাকে নষ্ট করে দিবে। এটার দ্বারা উদ্দেশ্য ছিল তো আখিরাত বানানো, তো আখিরাতে কিছুই নেই। আল্লাহ তাআলা বলেন যে তা আমি তো আখিরাত তাদের জন্যই বানাইব, তাদেরই আখিরাত বানাইব এই দ্বীনের কামের দ্বারা, যারা দুনিয়াতে বড়াই চায়, বড় হইতে চায়, যে মানুষে আমাকে সমাদর করুক, মানুষে আমাকে বড় মনে করুক, এটা চায় না। এটা যে চাইবে না, বলে তার জন্য আমি আখিরাত বানাবো। যে দুনিয়াতে ফাসাদ করে না, ফাসাদ ছড়ায় না, আমি তার জন্য আখিরাত বানাবো। তো মেরা মহতারাম দোস্ত বুজুর্গ, ওই সমস্ত বান্দাই আল্লাহ তাআলার কাছে বড় মুবারক এবং পছন্দনীয়, কি যারা দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে জরিয়া বানান, তাদেরকে মাধ্যম বানান, দুনিয়াতে ভালাই কায়েম হওয়ার জন্য, ভালাই ছড়াইবার জন্য। আর তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে মাধ্যম বানান বুরাই দুনিয়া থেকে মিটার জন্য।
হাদিসের মধ্যেই আছে। সেই জন্য দিনের কাম করনেওয়ালা আমরা যারা ভাই, দিনের কাম করনেওয়ালাদের জন্য বহুতই জরুরি যে ভাই এই সমস্ত জিনিস থেকে আমি বাঁচি, যাতে আমার আমল নষ্ট না হয়ে যায়। আমল নষ্ট হয় মানে আমি তো জিন্দিগি ভর তবলিগ করলাম আর দিনের কাম করলাম, আখিরাতে যায় কিচ্ছু পেলাম না। অথচ কত জান মারছি, কত দৌড়াদৌড়ি, কত হাঁটাহাঁটি করছি, আর কত জানমালের কোরবানি দিচ্ছি, আমি আখিরাতে যায় কিছুই পেলাম না। তা আমার আমল নষ্ট করে ফেলছি আমি ইখলাস না হওয়ার কারণে এবং ইত্তেবা না হওয়ার কারণে। আমি অনুসরণ করি নাই বলে, আমাকে যেরকম বলা হয়েছিল সেরকম করি নাই, এর মধ্যে আমি আমার মত খাটাইছি, আমার বুদ্ধি খাটাইছি। এই বুদ্ধি খাটায় আমি একটা করছি, বলে না যেরকম তোমাকে বলা হয়েছে সেরকম করো। তো প্রত্যেক আমল তো বানাইবার জায়গা দুনিয়া, কিন্তু মানুষ আমল বানায়, আবার কেউ বানানো আমলকে নষ্ট করে দেয়। নষ্টের যে সমস্ত কারণ আছে এগুলি যখন করে তো আমল করতেছে, আমল নষ্ট হয়ে গেছে। আর নামাজ পড়তেছে, নামাজ ভঙ্গের যে সমস্ত কারণ আছে এগুলি কোনোটা যদি সে করে তো এই নামাজ তো সে আখেরাতে পাবে না, আখেরাতে নামাজের আমলকে সে নষ্ট করে দিচ্ছে। রোজার রেখা যে সমস্ত কাজ করতে নিষেধ করা হয়েছে যার দ্বারা রোজা নষ্ট হয়ে যায়, তোমার ওই সমস্ত কাজ কোন একটা করে হয়েছে, তো রোজা রাখলে কি হবে? এই রোজা আখেরাতে কিছুই পাবে না, সে তার আমলকে নষ্ট করে দিচ্ছে। এমনি ভাবে প্রত্যেকটা আমল, তবলিগের মেহনত এটাও আমল, এটারও বিনিময়ে আমি আখেরাত চাই। যেমন শুরু থেকে বলে আসতেছেন মহানায়ক, শুরু থেকে বলছেন সাহাবারা কি কথা বলছেন যে আমাদের উদ্দেশ্য তো একমাত্র আখেরাত। তো এখানে আমল তৈরি করব, আখেরাতে এটার বদলা নিব। যদি আমার আমল সহি করি তাহলে এটার বদলা আখেরাতে মিলবে। আর যদি আমি এখানে আমল তো করছি কিন্তু এটা নষ্ট হওয়ার যে কারণ সেগুলিও করছি, তো এখানে আমল নষ্ট হয়ে গেছে, তো এইটার আমি আখেরাতে কিছুই পাবো না। मेरे भाई, अपनी नीयतों को भी हमें सही बनाना है। हमारी नीयत सही हो। आदमी अल्लाह से नीयत के बकदर लेता है। नीयत बनानी है कि अल्लाह को राजी करना है, आखिरत बनानी है। कोई कुछ करे, कोई कुछ कहे, हाँ, कि इसके तुम्हें नहीं देखना है। साहब ये कहते थे जब खिलाफत राशिदा खत्म हो गई और चोरी होने लगी, गड़बड़ जैसे होते दुनिया में, तो लोग उन शोरिशों में हिस्सा लेने लगे कि हमारा हक है, हम बड़े हैं, हमें चाहिए। अब्दुल्लाह इब्न उमर रज़ियल्लाहु ताला अन्हु एक मजलिस में थे, वहां एक आदमी कहने लगा कि इस काम का हकदार हमसे ज्यादा कौन है, यानी हम इस काम के हकदार हैं, हमारे हाथ में ये लगाम होनी चाहिए। अब्दुल्लाह इब्न उमर पुराने आदमी सुन रहे हैं, फरमाते थे कि मेरे दिल में आया कि मैं उससे कहूं कि इस काम के हकदार वो लोग हैं जिसने तुझको तेरे बाप को मुसलमान बनाया था, क्योंकि तू तो नया है, तुझको तेरे बाप को मुसलमान बनाया जिन्होंने, वो इसके हकदार है। लेकिन मुझको आखिरत याद आ गई कि अल्लाह हमको तो हमारे काम के बदले में आखिरत में जन्नत देने वाला है। जब मुझे जन्नत याद आ गई, मैंने झगड़े फसाद की बात को छोड़ दिया। ये वो कहते हैं ये झगड़ों की बातों मुझे आखिरत याद आई कि तुझे तो जन्नत लेनी है, तुझे आखिरत लेनी है, अपने अल्लाह को राजी करना है, छोड़ो इनको। ज़कर तो जन्नत व नईमहा फतरक्तुहा, मुझे जन्नत और जन्नत की नेमत याद आ गई, मैंने फसाद की बातों को छोड़ दिया कि जाओ तुम करो अपना जो करना हो, हम तो अपनी आखिरत बनाएंगे, अपने दीन पर कायम रहेंगे। हाँ, अपने दीन पर कायम रहेंगे, अपने दीन के तकाज़ों पर कायम रहेंगे, और उससे सिर्फ अल्लाह से लेना है, किसी से कुछ नहीं लेना। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं कि अखलिस दीनक यकफीकल अमलुल कलील, अपने दीन में इखलास के साथ काम कर लो, थोड़ा अमल भी बहुत हो जाएगा, क्योंकि वो थोड़ा अल्लाह के लिए किया है। तो जो अल्लाह के लिए किया हो वो थोड़ा नहीं होता, वो तो बहुत होगा। इसलिए फरमाया कि अखलिस दीनक
اپنے دین کے کام کو اللہ اور آخرت کے لیے کر لو تو تھوڑا بھی بہت ہو جائے گا۔ کتابوں میں لکھا ہے کہ سلیمان علیہ السلام اپنے تاج اور تخت کے ساتھ اڑ رہے ہیں، اللہ نے ان کو ہوا پر قابو دیا تھا، ہوا ان کے تخت کو لے کر اڑتی تھی جیسے ہوائی جہاز اڑتے تھے۔ ایک موقع پر ان کا تخت اڑتا ہوا جا رہا، کوئی عابد عبادت کر رہے تھے، اس نے دیکھا سلیمان کا تخت اڑ رہا ہے ہوا میں، تو انہوں نے تعریف کی کہ ہاں سلیمان کو اللہ نے کیا جاہو جلالی دی ہے، ہوا نے اس کی آواز سلیمان علیہ السلام نے پہنچائی کہ وہ یہ کہہ رہا ہے کہ سلیمان کو اللہ نے کیسی جاہو جلالی دی ہے۔ سلیمان علیہ السلام نے فرمایا کہ کیا جاہو جلالی، مسلمان ایک مرتبہ سبحان اللہ کا ہے تو سلیمان کے سارے ملک سے وہ بہتر ہے۔ ملک سلیمان علیہ السلام کی حکومت پوری دنیا پر تھی، جناتوں پر، پرندوں پر، کہ ان سب سے مسلمان کا ایک سبحان اللہ کہنا ان سب سے بہتر ہے، کہ اس کا سبحان اللہ کے لیے اللہ کی پاکی بیان کر رہا ہے۔ اسی کو حضور نے فرمایا کہ اخلص دینک یکفیک العمل القلیل، اپنے دین میں اخلاص کے ساتھ رہے، تھوڑا عمل بھی تیرے لیے کافی ہو جائے گا۔ لوگ کیا جانے، اللہ جانتے ہیں، اس لیے اپنے کام کو، اپنے دین کو اخلاص کے ساتھ اور اللہ سے امید کے ساتھ کریں کہ میں یہ کام کر رہا ہوں اور مجھے اللہ سے یہ امید ہے کہ اللہ یہ کر دے گا۔ حضور فرماتے ہیں کہ امیدوار رہو، ابشروا واملوا ما یسرکم، اللہ کی بشارتیں لو اور اللہ سے امیدوار رہو کام کر کے، اللہ کا کام کر کے اللہ سے امیدوار رہو کہ اللہ ایسے حالات لائے گا کہ جو تمہیں خوش کر دیں گے، ایسے حالات اللہ لائے گا۔ اسے اللہ کام کرو بشارتوں کے ساتھ، پیچھے ہٹنے کی بات نہیں ہے۔ حالات دنیا میں آتے ہیں اچھے برے، اس کی وجہ سے پیچھے نہیں ہٹا جاتا، بلکہ اللہ سے امید رکھنی ہے کہ ہم نے اللہ کا کام کیا ہے، اللہ کا کام کر رہے ہیں، اللہ اس کو برباد نہیں ہونے دیں گے۔ اللہ کے لیے جو چیز ہوتی ہے وہ برباد نہیں ہوتی، اللہ اس کو پالتے ہیں، اس کی حفاظت کرتے ہیں، اس کا بدلہ دیتے ہیں۔ اس لیے فرمایا کہ امیدوار رہو اللہ تعالیٰ سے کام کر کے۔ তো ভাই বলতেছেন কথা যে ভাই আমরা দিনের কাম করতেছি, কাজেই আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে নিজের নিয়তকে ঠিক রাখতে হবে যে আমি কি নিয়তে করতেছি। আমার নিয়ত একমাত্র আখিরাত, আখিরাত ছাড়া আর কোনো নিয়ত নাই, যে আমি যা কিছু করতেছি এটার বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে আখিরাতে নিব, আল্লাহকে রাজি করার জন্য, আখিরাতে নেওয়ার জন্যই করতেছি। দুনিয়া চাইতেই আছে, দুনিয়া কিছুই চাই না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খেলাফতের শেষের দিকে যখন চারিদিকে খুব ঝগড়া ফাসাদ চলতেছিল, তো ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক মজলিসে ছিলেন। সেখানে একজনে বলল যে এই খেলাফতের হক আমাদের চেয়ে বেশি কে রাখে? অর্থাৎ আমি তো এই খেলাফতের হক বেশি রাখি, আমার চেয়ে বেশি এই খেলাফতের হক কে রাখে? তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে উনি বলেন যে আমি মনে মনে কইতে চাইছিলাম এটা, যে তোমাকে আর তোমার বাপেরে যে ইসলামের মধ্যে দাখিল করছে তারা এই খেলাফতের বেশি হক রাখে। কিন্তু আমি চিন্তা করলাম যে এই কথা বলার দ্বারা তো ঝগড়াই হবে, তো আমার তো ঝগড়া করার কোনো দরকার নেই, আমি তো আখিরাত বানাইতে চাই, আমি আমার আখিরাত বানাবো, তো ঝগড়া দিয়ে তো আমার আখিরাত বলবে না, তো কাজে ওই কথা আর বলি নেই, না হলে মনে চাইছিল এরকম কথা কইতাম। কিন্তু পরক্ষণে মনে হয়েছে যে আমার এই সমস্ত কথা বলার কি প্রয়োজন, এই সমস্ত কথার দ্বারা তো ঝগড়া ফাসাদ সৃষ্টি হবে, আমি তো আখিরাত কামাইতে চাই। তো কাজে আখিরাতের জন্য আমি খামোশ হয়ে গেলাম, চুপ হয়ে গেলাম, আর কিছুই বললাম না। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, নিয়তকে সহি করা, যে নিয়ত সহি করার দ্বারা কি নিয়ত আমার আখিরাত, দুনিয়াতে আমি কিছুই চাই না, আখিরাতে চাই, আর কোন জিনিস আমি দুনিয়াতে চাই না। এই নিয়তের সঙ্গে আমি এই আমলকে করতেছি। এই জন্য বলেন যে ভাই এই আমলকে, এই দিনের কাজকে, নিয়তকে সহি করে করা, আর বলে যে এই কাজের মধ্যে
আল্লাহ তাআলার কাছে আশা করা, আল্লাহ তাআলার কাছে আশা করা চাই যে আল্লাহ তাআলার কাছে এইটার যে বদলা বিনিময় আল্লাহ তাআলা দিবেন, এটার আশা, পূর্ণ আশা রাখি। এই জন্য হাদিসের মধ্যে আসছে, বলে যে তোমরা আশা করো আর দিনের কাজ করতে থাকো, আর আল্লাহ তাআলার কাছে আশা করো, আল্লাহ তাআলা এমন অবস্থা আনবেন যে অবস্থা তোমাদেরকে খুশি করে দিবে। তো কাজে আশা করা চাই। আর দিনের কাম আখিরাতের উদ্দেশ্যে যদি কমও হয়, এটাও ভারী মূল্য রাখে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তুমি তোমার দ্বীনকে খালেস বানাও, তো তোমার জন্য অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে। কারণ অল্প আমলেরও অনেক বেশি দাম মিলবে। বলেন যে সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী ছিল, ওনার সিংহাসনকে বাতাসে উড়াইত, বাতাস উঠাইত শূন্যের মধ্যে, তো তিনি তার সিংহাসন দেওয়া বাতাসে উড়ে উড়ে যেতেন। তো কেউ একজন কথা নিচে থেকে, একজন কৃষক, সে কথা বলতেছিল যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত বড় বড় বাদশাহী দিয়েছে। তো এই কথা বাতাসে আবার সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছেছে। তো সুলাইমান আলাইহিস সালাম উত্তরে বলেন, আরে সুলাইমানের বাদশাহী কি, সারা দুনিয়ার উপরে সুলাইমানের বাদশাহী, জিন ইনসান পশু পাখি সকলের উপরে সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী। এই বাদশাহী আর কি, একজন মুসলমান ইখলাসের সঙ্গে সুবহানাল্লাহ বলে সুলাইমান আলাইহিস সালামের বাদশাহীর চেয়েও বেশি মূল্য রাখে। এই জন্য ভাই বলে যে অল্প আমলও যদি ইখলাসের সঙ্গে হয়, তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দ্বীনকে তুমি, তোমার আমলকে তুমি ইখলাসের সঙ্গে করো, অল্প আমলই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এমনিভাবে দ্বীনের আমল করতেছে, দ্বীনের কাজ করতেছে, তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলছেন, বলে দেখো এই দ্বীনের কাজ করতেছ, তো বড় আল্লাহ তাআলার কাছে আশা রাখো, নিরাশ হয়ে করো না, বলে গেলাম বোঝায় শেষ হয়ে গেলাম, না না, নিরাশ হওয়ার কিছু নেই, আল্লাহর কাছ থেকে আশা করো। তো আল্লাহ তাআলা এমন অবস্থা, এমন পরিস্থিতি নিয়ে আসবেন যে পরিস্থিতি তোমাদের দিলকে খুশি করে দিবে। তো ভাই, দিনের কাম করনেওয়ালা আল্লাহর কাছ থেকে আশা নিয়ে করবে, সে এমনিভাবে সে নিজের দিনকে খালিস করবে যে এটাকে আমি শুধুমাত্র আখিরাতের জন্য করতেছি। तो मेरे भाइयों, ये दीन का काम जो है वो हमारे हाथों में अमानत है। हाँ, ये किसी की मिल्कियत नहीं है, ये तो अल्लाह की अमानत है दीन। इस अमानत के लिए अमानतदार बनना है, अमानतदार बनकर अल्लाह का काम करो, ये तकाजा है दीन का कि हम अल्लाह के काम में अमानतदार है। नीयत में भी सच्चे, अमल में भी सच्चे, हर काम में सच्चे, कोई अंदर दूसरा बिगाड़ नहीं, अमानतदारी से काम करना। जिस काम को अल्लाह ताला हिफाजत करना चाहते हैं वो अमानतदारों के हवाले करते हैं। इस काम को अमानतदारों के हवाले किया कि हाँ, कि अल्लाह को इसकी हिफाजत मंजूर है, और जिस काम की हिफाजत मंजूर नहीं होती वो दूसरों के हाथ में चला जाता है, वो बिगड़ते भी हैं, बिगाड़ते भी हैं, फिर अपना वबाल भुगतते भी हैं। एक निजाम है अल्लाह का। अल्लाह ने हमें अमानतदार बनाया है, ईमानदार बनाया है, और ईमानदार बनाकर दीन की नेमत हमारे हवाले की है। इसकी हिफाजत भी करनी है, इसकी तरक्की को भी सोचना है कि दीन दुनिया में तरक्की करे, दुनिया में दीन को जगह मिले, कि जिंदगी के हर शोबे में दीन पहुंचे, तिजारत में दीन पहुंचे, ज़राअत में दीन पहुंचे, घरों में दीन पहुंचे, हर शोबे में दीन पहुंचे। ये इसका हक है। अमानतदार बनकर ये हक दीन को देना है ताकि दीन हर जगह पहुंच जाए, दीन को जगह मिल जाए। नहीं तो दीन को हर जगह से लोगों ने निकाल रखा है, यहाँ जगह नहीं है जाओ, यहाँ जगह नहीं, मुसाफिर परदेसी मुसाफिर कहते यहाँ कहाँ, यहाँ बाहर, यहाँ से जाओ। नहीं मेरे भाइयों, दीन को जगह देनी है। जब दीन जगह पकड़ेगा
تو دین والے بھی جگہ پکڑیں گے. دین کو جگہ ملے گی تو دین والے بھی آباد ہو جائیں گے دین کی وجہ سے. اور دین اجڑ گیا خدا نخواستہ تو دین والے بھی اجڑ جائیں گے. اس لیے اپنے دین کی حفاظت کرنی ہے, اپنے دین پر استقامت کے ساتھ رہنا ہے اور اپنے دین کا مددگار بننا ہے کہ ہماری محنت سے دین کو مدد ملے اور دین کے لیے راستہ کھلے تاکہ زندگی کے ہر کام میں, ہر شعبے میں اللہ کا دین پہنچے. یہی ضمانت کا حق ہے. اس کے لیے اپنے آپ کو نیت کے ساتھ, عمل کے ساتھ, تقاضوں کے ساتھ اپنی طاقت کے مطابق چلانا اور اللہ سے دعا مانگنا. یا اللہ یہ ہماری طاقت کی جو ہم نے کی ہے آگے کہ آگے تیری مدد. جب اپنی طاقت لگ جائے گی تو آگے اللہ کی مدد آئے گی. اسے اللہ کا کام کر کے اللہ کی مدد کی امید رکھنا یہ ایمان کی شان ہے. ہمیں اللہ کا کام بھی کرنا ہے اور اللہ سے مانگنا بھی ہے تاکہ اللہ تعالیٰ دین کو دنیا میں جگہ دیتے ہوئے دین کے ہم مددگار بنے. یہ اس کا تقاضا ہے. اس کے لیے سب بھائی ہم نیت کریں کہ انشاءاللہ دین پر قائم بھی رہیں گے اور دین کی مدد بھی کریں گے. اسی کے لیے ہم پیدا ہوئے ہیں. یہ ہمارا تقاضا ہے, اسی کے لیے پیدا ہوئے ہیں. ভাই দিনের জন্য যে মেহনত এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত. তো আল্লাহ তাআলা যখন কোনো জিনিসকে বাকি রাখতে চান, তরক্কি দিতে চান, উন্নতি করাইতে চান, তো আল্লাহ তাআলা আমানতদার লোকদের সুপর্দ করেন দিনকে. আর যখন আল্লাহ তাআলা নষ্ট করতে চান তো আল্লাহ তাআলা খেয়ানত করেনা, আমানত রক্ষা করে না যে এমন লোকদের হাওয়ালা করে দেয়. তো সে নিজেও নষ্ট হয়, অপরকেও নষ্ট করে. এটা আল্লাহ তাআলার এক নিজাম. তো আল্লাহ তাআলা যে আমানত আমাদেরকে দিলেন, আমরা সত্যিকারে আমানতদার এটা প্রমাণ করতে হবে যে আমার নিয়ত খালেস, আমার আমলও খালেস, আল্লাহর জন্যই. সব জায়গার মধ্যে আমি খালেস, নিয়তও খালেস, আমলও খালেস. সেই আল্লাহ তাআলার কাছ থেকে আশা করে করে এই আমলকে করতে হবে, ইস্তেকামতের সঙ্গে করতে হবে. যে কোনো পরিস্থিতি আসুক এই আমল করতেই হবে. আমার যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি আমি এটার মধ্যে লাগাই দিব. আমার যে আল্লাহ যোগ্যতা দিয়েছেন এই যোগ্যতা আমি এই কাজের মধ্যে লাগাই দিব. এটাই ইস্তেকামতের সঙ্গে 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 দোয়াও করতে হবে আল্লাহ তাআলার কাছে যে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি. তো একদিকে নিজের দ্বীনকে খালিস বানাইতে হবে, ইখলাস বানাইতে হবে এটার মধ্যে. আরেক হলো এই দ্বীনের সাহায্যকারী হইতে হবে. তখন এই দ্বীন জিন্দেগির সমস্ত লাইনে দ্বীন জায়গা বানাই নেবে. খেতি বাড়ি করে মানুষ, ওইখানে দ্বীন এসে যাবে. ব্যবসা বাণিজ্য করে, ওইখানে দ্বীন এসে যাবে. ঘরের জিন্দগি এখানে দ্বীন এসে যাবে. যখন দ্বীনের মদদগার হবে, সাহায্যকারী হবে, তো দ্বীন আপনার আপনার জায়গায় জিন্দগির প্রত্যেক সবার মধ্যে প্রত্যেক লাইনে দ্বীন ঢুকে পড়বে এবং সেখানে দ্বীন জায়গা নিয়ে নেবে. ব্যবসার মধ্যে দ্বীন এসে যাবে, চাকরির মধ্যে দ্বীন এসে যাবে, ক্ষেত খামারের মধ্যে দ্বীন এসে যাবে, নিজের ঘরোয়া জিন্দগির মধ্যে দ্বীন এসে যাবে. তা আমাকে এটা নিয়ত করতে হবে যে আমি দ্বীনের সাহায্যকারী হব এবং আল্লাহ তাআলার কাছে মদত চাইব. আল্লাহ তাআলাই সাহায্য করবেন. আল্লাহ তাআলার আমানতকে মনে করে খালেস নিয়তকে খালেস করে আমি এই আমলকে করব. এটার জন্য ইনশাআল্লাহ সকলে নিয়ত করেন আর ইরাদা করেন. তো বলেন মাশাআল্লাহ হিম্মত করে যে পুরা মজমা থেকে যারা এই পর্যন্ত তশকিল হন নাই হিম্মত করে খাড়া হয়ে আছে 4 মাসের জন্য বলেন. সামনে ইজতেমা আসছে, ইজতেমার মেহনত হবে আর আমার 4 মাসে পুরো হবে. যত খায়ের আর ভালাই এই সমস্ত ইজতেমার দ্বারা জোরে